দেখার জন্য অনুরোধ করছি। কমেন্ট্রি বক্সে একটা মাইক কাজ করছে না, একটু দেখে যাবেন। সাউন্ডে দাদা যিনি আছেন আপনাকে অনুরোধ করব। তো রাজা, প্রতি মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ড্রোন ভিউ কাঁথি অরবিন্দ স্টেডিয়াম। একটা দুর্দান্ত ছবি আমাদের সবার জন্য আসছে। এবং রাজা, আমরা পূর্ব মেদিনীপুর জেলাকে বলি টেনিস ক্রিকেটের আঁতুড় ঘর। কেন বলা হয়? এই চিত্রটা আরও একবার চোখে আঙুল দিয়ে আমাদের দেখাচ্ছে। দ্য মোস্ট অ্যাওয়েটেড টুর্নামেন্ট অ্যান্ড দ্য মোস্ট অ্যাওয়েটেড ম্যাচ, কাঁথি দিদি কাপ সিজন 3 গ্রুপ সি প্রি কোয়ার্টার ফাইনাল। প্রথম বল সরোজ প্রামাণিক। একটু হতাশ রাজা, কি মনে হচ্ছে? ব্যাটে ছোঁয়া ছিল, এজ ছিল। कप्तान साहब को लगा था, विकेट कीपर को भी लगा था कि शायद आवाज आई थी, मगर अब छूट गई है। अब छूट गई है फिर अलग चीज़ है। और ये व्यू आप बार बार कर रहे हैं और कई खिलाड़ियों ने कहा कि काथी दैट मीन्स यानी मेदिनीपुर दैट मीन्स क्रिकेट का एक अलग सा इमोशन वाला जगह। कप्तान साहब सामने उप कप्तान, कप्तान वर्सेस उप कप्तान की लड़ाई है। डिफेंडिंग चैंपियन खान साहब आए हैं, खान साहब छा गए हैं। कप्तान को पहला बॉल डॉट था मगर इस समय परास्त किया है। वो 6 के साथ शुरुआत, एक कह सकते हैं अच्छी शुरुआत मानी जा रही है। রাজা, এই লড়াইগুলো, এই স্নায়ু চাপগুলো প্রত্যেকটা বলে তুমি দেখতে পাবে এই ম্যাচে। যার জন্য আমরা বলছিলাম এই ম্যাচটার জন্য প্রত্যেকে মুখিয়েছিলেন, অপেক্ষা করছিলেন। बिल्कुल लड़ाई देखने मिलेगी आपको। और गेंदबाजी की अगर बात की जाए, आकाश तेवटिया, शिवम, गौरव, साथ ही साथ अगर बात करें जिस तरीके से मनीष राठी ने गेंदबाजी की है, आज एक और गेंदबाज को इस्तेमाल यानी फिर एक और गेंदबाज को, ऑलराउंडर को अपने टीम में ऐड किया गया, वो बेरुआ बागेला है। तो फिर टीम अच्छी दिख रही है आज, एक पैक टीम नजर आ रही है। वहीं दोनों, तो अगर दोनों टीमों की बात की जाए, दोनों ने काफी बदलाव किया है। खोखो नलदार, उनका बल्ला इस सीजन ऐसा मानो मिट्टी को हाथ लगाए सोना बन जाती है। ভাগ্য সবসময় বীরেদের সঙ্গ দেয়, আর বীর তোমাকে হতে হলে স্নায়ু চাপটা নিতে হবে। এখানে নো বলের সংকেত, ফুটফল, সেখানে কিছুটা সমস্যা ছিল। সরোজ প্রামাণিক অনফিল্ড আম্পায়ার নো বলের সংকেত জানিয়েছেন। এখানে রিভিউর জন্য আবেদন করা হয়েছে। এটা 7 মাইল FTW রিভিউ, তারা রিভিউর জন্য আবেদন করেছেন, চ্যালেঞ্জ করেছেন। আর ক্রিকেট এক্সপার্ট আমাদের সঙ্গে জয়েন করছেন সতীনাথ দা। ম্যাচের শুরুতে একটা বল, প্রথম বল ডট সরোজের কাছ থেকে, দ্বিতীয় বলে ওভার বাউন্ডারি। আমরা বলি মর্নিং সোজ দ্য ডে, শুরুটা দেখলে বোঝা যায় দিন কেমন যাবে। এই ম্যাচের প্রথম দুটো বল দেখে কি তুমি অনুমান করতে পারছো যে ম্যাচটা কতটা হাই ভোল্টেজ হতে চলেছে? অবশ্যই যেসব প্লেয়ারের নামের তালিকা আমরা দেখলাম, প্রত্যেকটা প্লেয়ার কিন্তু টেনিস ক্রিকেটে একজন নক্ষত্র, এবং অবশ্যই একটা হাই ভোল্টেজ ম্যাচ। নো বল এবং 7 মাইল FTW একেবারে শুরুতেই রাজা তাদের রিভিউটা হারিয়ে ফেললো। कप्तान है, कप्तान अगर गेंदबाजी कर रहे हैं, तो कप्तान बल्लेबाजी कर रहे हैं, रिव्यू खुद ही ले लेते हैं, उसे पूछने किसी की जरूरत नहीं पड़ती है। और ये शायद कहीं ना कहीं जल्दी कर गए। ये কানেকশন 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 ততটাই ভালো হয়েছে যতটা প্রয়োজন ছিল। ওয়েল কানেক্টেড শট, 6 মোর, আরসু খান। क्यों कहा जाता है जयंत सरकार को क्रिकेट का कीड़ा? अरसू खान पूरे सीजन इस साल अगर देखें या पिछला साल की बात करें, बल्लेबाजी कर रहे थे 3 या 4 नंबर या 5 नंबर पे, कभी कभी फिनिशर का रोल, 6 नंबर बल्लेबाजी कर रहे हैं। मगर इस साल उसे ओपन करने के लिए भेज दिया गया है। तो फिर जैसा मैच होगा वैसा काम होगा नहीं, जैसा देश वैसा भेष। যে রণনীতিটা ক্যাপ্টেন নিয়েছেন এখনো পর্যন্ত কাজে লাগছে। আগামী সময় যদি আরও একটু ভালো খেলে যেতে পারেন আরসু খান, ক্যাপ্টেনের সিদ্ধান্ত সেটাকে তিনি সফল প্রমাণ করবেন। সে এবিলিটি তার মধ্যে রয়েছে, আত্মবিশ্বাস রয়েছে। এবং বিপক্ষ দলের ক্যাপ্টেনকে তুমি অ্যাটাকে যাচ্ছ সরোজ প্রামাণিকের মতো বোলারকে, সেটা তোমাকে স্বস্তি দেবে। 5 বল থেকে 12 রান করে অপরাজিত। अच्छी गेंदबाजी, तेज गति के साथ इस पर गति में थोड़ा सा परिवर्तन किया था। तो खान साहब एक ऐसे बैटर हैं जिसे पसंद है पेस, वो जितनी तेज गति के साथ आएगी उतनी तेज गति के साथ ये पिटाई करने को तैयार रहते हैं। और पिछला सारा मैचेस हमने देखे कि 100 110 अगर बीच मतलब रन बन जाते हैं, वहाँ से डिफेंड आसानी के साथ हो जाता है। मगर ये मैच अंतिम बॉल, अंतिम रन, अंतिम विकेट तक की लड़ाई है।
ऊंची गेंद गई है 3 फील्डरों के बीच में, क्या पकड़ा गया कैच है, पकड़ा गया कैच, क्या ये फिर मैच पकड़ा गया। फील्डर कौन थे? एंग्री यंग मैन तेवटिया साहब। गेंदबाज तो अच्छे हैं, फील्डर अच्छे बन गए हैं। একদমই দুর্দান্ত একটা ক্যাচ এবং সার্কেলের মধ্য থেকে বাইরে গিয়ে এতটা উল্টো দিকে গিয়ে এই ক্যাচগুলো নেওয়া সহজ নয় এবং এই আউটটি প্রসঙ্গে আমাদের ক্রিকেট এক্সপার্ট সতীন আক্তা। কি অসাধারণ ক্যাচ দেখলাম আমরা প্রথম ওভারেই, একটি বড় উইকেটের পতন, কতটা পিছনে ছুটে গিয়ে ক্যাচটি তালুবন্দি করলেন। ব্যাকে ক্যাচ ধরা সবসময় কঠিন এবং অসাধারণ, আমরা রিপ্লেও দেখতে পাচ্ছি কতটা বলের উপরে চোখ ছিল, শেষ অবধি বলের উপরে চোখ ছিল, তাই সম্ভব হলো এই কঠিন কাজটাকে সহজ করে ধরার জন্য। সেলিব্রেশন সেটা হওয়াই স্বাভাবিক। আরশু খানের মতো ব্যাটার, তাকে ডাগ আউটে যেতে হলো। একটা মিশ্রণ দেখলাম আমরা প্রথম ওভারে সতীন আক্তা, মিশ্র ওভার একটা দেখলাম যেখান থেকে ওভার বাউন্ডারি এলো, প্রথমে ডট ছিল হয়তো বা এজ ছিল, যাই হোক একটা উইকেট এসছে, রানও এসছে 13টা স্কোরবোর্ডে, একটা উইকেট। অবশ্যই ব্যাটিং পক্ষ বোলার পক্ষ দুবাইয়ের পক্ষে কিন্তু সমান সমান এলো এই ওভারটা থেকে। 8টি ওভারে খেলা, রান এসছে 13টি, উইকেট গেছে 1টি এবং কি উইকেট? আরশু খানের উইকেট। কি মনে হচ্ছে রাজা দ্বিতীয় ওভারের জন্য কাকে বলে আনা হতে পারে? ते सोच रहे हैं और तेवटिया साहब आएंगे और कप्तान ने कहा कि कप्तान अगर मैं हूं तो फिर डिसीजन मैं ही लूंगा। पहला ओवर गेंदबाजी के लिए गए, पहला ओवर पिटाई हो रही थी, वहां से कम बैक करना थोड़ा सा मुश्किल था, मगर हर मुश्किल कार्य को जो कर जाए ना वही तो कप्तान साहब है। कप्तान साहब ने कर लिया निर्णय सही हो चुका है। গৌরব শর্মা তাকে আনা হয়নি বাঁহাতি ব্যাটারের জন্য কি? बिल्कुल वो थोड़े से बाएं हाथ के बल्लेबाज के सामने फंसते हैं, मगर बाएं हाथ के बल्लेबाज के सामने तेवटिया जैसा आप उसे बेहतर जानते होंगे, पिछले 4-5 सालों में उनको जैसा देखा है, पिछला सीजन थोड़ा सा खराब था, मगर इस सीजन उन्होंने जो शुरुआत की है आउटस्टैंडिंग गेंदबाजी कर रहे हैं ये। একদমই এই মরশুমে দুর্দান্ত বল করছেন তেওয়াটিয়া। ওভার দ্য উইকেট প্রথম বল, সেটা মাঠের বাইরে যাবে কি? একেবারেই সৌরভ রয় আরামবাগের স্টার খেলোয়াড়, তার ব্যাট থেকে দৃষ্টিনন্দন একটা ওভার বাউন্ডারি এলো দ্বিতীয় ওভারের প্রথম বল থেকেই। সতীন আক্তা অ্যাটাক শুরু হয়ে গেল। অবশ্যই একদম জায়গায় বল ছিল, সাফল করে উঠে এসেছিলেন, আগে থেকে কমিটমেন্ট করেছিলেন বলটা এমন জায়গায় আসতে পারে। ও কি অসাধারণ শটটি খেললেন একদম ডিপ মিডের উপর দিয়ে, ভালো টাইমিংস। রাজা শেষের দিকটা লক্ষ্য করো, একেবারে নো লুক শটের ধরনের শটটা খেললেন। क्या बात है, वो वापसी कर ली इन्होंने, मगर अभी भी देखिए खोखन हलदार नहीं है बल्लेबाजी के लिए। जो खोखन हलदार पूरा सीजन ओपन करते हैं और ओपन करते हुए कई सारे रन बनाए, शतक 2-3 देखा हमने उससे, वो नहीं आया। তুমি বলতেই পারো খোকন হালদারকে তুরুপের তাস, তাকে একটু লুকিয়ে রাখা হয়েছে। कैच का कॉल, कैच होगा या नहीं, थोड़ा सा भाग्य का सहारा मिलता हुआ। पिगू पॉल शांत है, मगर उनका बल्ला जब अगला इनिंग्स आएगा तब बोलेगा या नहीं, वो भी सवाल रहेगा, क्योंकि 2-3 बैटर हैं जिनके इर्द गिर्द घूमेगी पारी। बट इस साल जो आप कई बार जिसकी तारीफ करते हुए कहते हैं कि उभरता हुआ सितारा नहीं, सितारा बन चुके हैं वो बिट्टू जाना। একদমই ওয়েল ফিনিশার হিসেবে এই মরশুমে অনেকগুলো গ্র্যান্ড স্ল্যামে অনেকগুলো টুর্নামেন্টে তুমি দেখেছো। কয়েকদিন আগেই আমরা দেখছিলাম পরশপুরে, সেখানে শেষ বলে ওভার বাউন্ডারি হাঁকিয়ে দলকে জয়লাভ করিয়েছিলেন। তো লিটন বাড়ুই তাকে একটু এগিয়ে দেওয়া হয়েছে, খোকন হালদার তার ডাউনটা একটু পিছনে করা হয়েছে। কারণ এটা হতে পারে, কারণ লিটন বাড়ুই গত সিজন 2তেও দিদি কাপে দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং বিশেষ করে এই মরশুমে ভালো ব্যাট করছে লিটন বাড়ুই। তুমি সব থেকে নির্ভরযোগ্য ব্যাটারকে একটু যদি পিছনে রাখো, সেটা ব্যাটারদের একটু আত্মবিশ্বাস দেবে যে তোমার পিছনে কে আছে, খোকন হালদার আছে, তুমি একটু শর্ট সিলেকশন মন থেকে খেলতে পারবে। সেটাই হলো বাউন্ডারি এসছে। আরও ভালো লাগে বাঙালি প্লেয়াররা যখন ভালো খেলে। আমরা ওয়েস্ট বেঙ্গলের ছেলে, আমাদের ওয়েস্ট বেঙ্গল ছেলেদের পারফরমেন্স দেখলে কিন্তু আরও আনন্দ লাগে। একদমই সত্যি নাদা, বাংলার ক্রিকেটাররা অনেক অনেক তারকা তৈরি হয়েছেন, আপকামিং স্টার আসছেন। একেবারে সিজনের শুরুতে তুমি 2-3 মাস দেখবে গোটা বাংলা জুড়ে প্রচুর প্রিমিয়ার লিগ স্টার্ট করা হয়েছে বাংলার প্রত্যেকটা প্রান্তে, এবং সেখান থেকে অনেক স্টার প্লেয়ার উঠে আসছে। কিন্তু বড় মঞ্চে তুমি হঠাৎ করে কাউকে সুযোগ দিতে পারো না। এই প্রিমিয়ার লিগগুলোর মধ্য দিয়ে কিন্তু খেলোয়াড়রা এই ধরনের প্ল্যাটফর্মে উঠে আসবে, নিজেকে প্রমাণ করবে। একদম डॉट बॉल, अच्छी गेंदबाजी। और ये आपने शुरू में ही कहा कि इस मैच में आपको वो सारी चीज़ दिख जाएगी जो एक इंटेंट दिखती है मैच में। वो पिछले सारे मैच वो थोड़ा सा एक तरफा सा देखा, मगर
वो मैच का मजा ही क्या, जिस मैच में लड़ाई ना हो, अंतिम बॉल तक की लड़ाई ना हो, अंतिम रन तक की लड़ाई ना हो। गुजरात की शान आपको दिखेंगे, गाजियाबाद के बॉलर दिख रहे हैं आपको, प्रिंस ऑफ दुर्गापुर दिख रहे हैं आपको। আরো একবার আকাশ তেওয়াটিয়া তার চেনা ছন্দে অপশন থেকে একটু বাইরে রাখলেন, সম্পূর্ণরূপে পরাস্ত হয়েছেন এখানে লিটন বাড়ুই। সম্ভবত রিভিউর জন্য আবেদন করা হচ্ছে, রিভিউ আমরা একটু কনফার্ম হব এটা আম্পায়ার্স কল নাকি ব্যাটিং সাইড রিভিউ। মোস্ট প্রবাবলি ব্যাটিং সাইড রিভিউ। জিটি গ্রুপ তারা রিভিউর জন্য আবেদন করেছেন হোয়াইটের জন্য, অনফিল্ড সিদ্ধান্ত ছিল বৈধ বল। কোনো পরিবর্তন আসবে কিনা সেটা আমাদের দেখতে হবে, কিন্তু পরবর্তী ম্যাচের কথা মোটেও ভুলবেন না। এই ম্যাচটা যেমন আমাদের উত্তেজনা দেবে, পরবর্তী ম্যাচ আরো আকর্ষণীয় হবে। এডিএম কনস্ট্রাকশন ভার্সেস মনিস 11 ঝাড়গ্রাম, গ্রুপ সি প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচের সাক্ষী থাকুন আমাদের সঙ্গে। ইটস এ ফেয়ার ডেলিভারি, বৈধ বল সংকেত চলে এসছে। चले, दोनों टीमों के पास एक एक रिव्यू थी, अब वो गवा दिए हैं। अब आपके पास कोई रिव्यू बचेगा नहीं, रिव्यू है नहीं तो सवाल रहेगा। पीकू पॉल बातचीत कर रहे हैं संजू कन्नौजिया। एक चीज आप देखेंगे समरेश दा, विकेट कीपिंग का पदभार कोई और संभाल रहा था, मगर इस समय पूरे सीरीज के दौरान या फिर कई टूर्नामेंट्स में आपने देखा होगा संजू कन्नौजिया विकेट कीपिंग कर रहे हैं, अच्छी कर रहे हैं। এটা একটা ট্যাকটিক্যাল ব্যাপার রাজা, কারণ উইকেটের পিছনে থেকে তুমি গোটা মাঠটাকে যেভাবে অপারেট করতে পারো, দেখতে পারো, সেটা একটা আলাদা তোমাকে তোমার দলকে একটা অ্যাডভান্টেজ দেবে। এবং এই মুহূর্তে প্রায় 6000-এরও বেশি মানুষ আমাদের সঙ্গে আয়ুষ রকার্স লাইভ স্ট্রিমিংয়ে জুড়ে গেছেন। मैंने कहा था ना, ये 10 से 12,000 तक एक साथ चला जाएगा। एक ऐसा मुकाबला है या फिर एक ऐसा टूर्नामेंट है आज दिन का। ये अब देख रहे हैं कि लीग स्टेज का मुकाबला ये पहला चल रहा है इस ग्रुप से। রাজা আইফেল টাওয়ারের স্বাদও তুমি পাচ্ছ একেবারে সামনে, মাঝে মধ্যে স্ক্রিনে আসছে লাইভ স্ট্রিমিংয়ে। सारी चीज़ें है यहाँ पे, ऐसा कोई चीज़ नहीं जो यहाँ पे है नहीं। अब गेंदबाजी के लिए आ चुके हैं फिर से एक बार कप्तान साहब, कप्तान वर्सेस सौरभ राय। कप्तान वर्सेस सौरभ राय। वो पिछला ओवर में जहां से शुरू किया था, या मतलब वहीं से शुरू है, पिछला ओवर में छक्का लगा था, फिर इस ओवर में पहली गेंद पे 6 लग गया है। সুতরাং সৌরভ রায় যেভাবে ব্যাট করছে, বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলির কথা তোমার মনে পড়তেই পারে। অবশ্যই যেটা ভাবছিলাম, ওই বাঁহাতি ব্যাটসম্যান একই রকম স্টাইলে কিন্তু আগের বলটি খেললেন। सौरभ राय एक अलग अंदाज, एक अलग बयां कर रही है इस मैदान पर। पीछे फील्डर मौजूद है, क्या बचा पाएंगे? नहीं, चेक करना। भाई साहब, जान तो जोखिम में डाल दिया इन्होंने। अब जान जोखिम में डाला है, चेक करना चाहेंगे। वो अलग बात है, चेक करेंगे वो बाउंड्री गई या नहीं, वो तो अलग चीज है, मगर एफर्ट जो आपने लगाया वो काबिले तारीफ है। এবং রাজা বাউন্ডারির সংকেতটা চলে এসছে, 4টি রান স্কোরবোর্ডে যোগ হবে এবং এই নিয়ে মোট রান বেরিয়ে দাঁড়ালো 34, 1 উইকেটে 2.3 ওভার থেকে। জিটি গ্রুপ, দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অফ দ্য টুর্নামেন্ট, কাঁথি দিদি কাপ। इट्स बाउंड्री कोशिश की गई थी। তো টেলিভিশন আম্পায়ারের সহায়তা চাওয়া হয়েছিল, সেখান থেকে বাউন্ডারির সংকেত চলে এসছে। সৌরভ রায় 17 রানে অপরাজিত, 6টা বল খেলেছেন, প্রায় 300-র কাছাকাছি স্ট্রাইক রেট। লিটন বাড়ুই 3 বল থেকে 4 রান করে অপরাজিত। एक अच्छी शुरुआत, 34 बन चुके हैं, 1 विकेट आपने गंवाया अभी तक। शुरुआत कर सकते हैं, शुरुआत होता है ऐसा हो ना तो फिर ना हो यार, कमाल की शुरुआत है ये। चलिए, डिफेंडिंग चैंपियन बनकर खेल रही है अभी तक। ऐसा मानो वो अपने टाइटल को डिफेंड करने के लिए उतरी है। একদমই লক্ষ্য থাকে মাথায়, তোমার সবসময় ঘোরাফেরা করবে, তোমার কাছে একটু বাড়তি প্রত্যাশা করবে টিম, কারণ তুমি গত বছর যে টিমের হয়ে খেলেছিলে, চ্যাম্পিয়ন হয়েছিলে, সেই টিমেরই খেলছো। অতএব সেখানে একটু বাড়তি চাপ থাকে, তবে বড় মঞ্চের খেলোয়াড়রা চাপ নিতে জানে এবং সেই চাপটা কিভাবে নিতে জানে সেটাই দেখাচ্ছে সৌরভ রায়।
45 एक ही विकेट गवाया आपने अभी तक। कप्तान साहब आए हैं, कप्तान साहब जब आते हैं कुछ अलग करने का प्रयास करते हैं। ये एक परफेक्ट जेन्युइन ऑलराउंडर इन टेनिस क्रिकेट आप कह सकते हैं, जिस तरीके से सरोज प्रमाणिक ने पिछले कई सालों में काम किया है। ভারতীয় টেনিস ক্রিকেটে বলতে হবে, শুধুমাত্র বাংলা নয়, এই মুহূর্তে ভারতীয় টেনিস ক্রিকেটের মানচিত্রে দুর্দান্ত একটা জায়গা নিয়ে খেলছে মিস্টার দুর্গাপুর। লিটন বাড়ুই যেতে দিলেন, এটা তারা করতে গেলেন না, কারণ অফ স্টাম্পের অনেকটা বাইরে ছিল রাইডারের। একটা ভালো ব্যাটারের, একজন ভালো ব্যাটারের এটাই পরিপক্কতার পরিচয় রাজা। অনেকটা বাইরে ছিল, লিটন ভালো করেই জানতেন এটা ওয়াইডে আসবে। अब यहाँ मुझे एक चीज़ याद आ रही है कि वो जो पहला बॉल पे आपने रिव्यू ले लिया था, अगर अब ये रिव्यू बसता तो शायद आप जा सकते थे, बट आपके पास रिव्यू है नहीं। और रिव्यू का इस्तेमाल वो कहा जाता है कि डीआरएस सिस्टम, और डीआरएस तो कहा जाता है मगर धोनी रिव्यू सिस्टम कई बार उनने साबित करके दिखाया। तो रिव्यू का इस्तेमाल सोच के समझ के करना पड़ेगा आपको। সবাইকে তুমি ধোনি ভাবতে পারো না, ফ্র্যাকশন অফ সেকেন্ড মহেন্দ্র সিং ধোনি যে কাজটা করতেন সেই কারণেই ডিআরএসটা তার নামেই আমরা বলতাম যে ধোনি রিভিউ সিস্টেম। এখানে স্কোয়ার লেগ অঞ্চলের দিকে অনবদ্য এফর্ট, আবারও আকাশ তেওয়াটিয়া দ্য অ্যাংরি ইয়াং ম্যান, দুর্দান্ত একটা ক্যাচ, স্পেকটাকুলার ক্যাচ, মোমেন্ট অফ দ্য ডে তুমি বলতেই পারো। भाई साहब ये हो क्या रहा बीच मैदान में? मतलब गेंदबाज वही है, अब गेंदबाज वही था तो फील्डर वही होना चाहिए, ऐसा हो सकता है क्या? अगर आप देखेंगे स्क्रीन में फिर से एक बार शॉट में कोई कमी नहीं थी भाई साहब, फील्डर था ही नहीं वहां पे। ये कड़क अंदाज में खेला गया शॉट, फील्डर है नहीं, आसानी के साथ छक्के के लिए जाएगी, कैसे जा सकती है? तो सामने दीवार पिक्चर का अमिताभ बच्चन खड़ा है, ऐसा गिरता है मानो पूरी तरीके से पहाड़ बनकर उस बॉल को ही छू जाती है। इसी वजह से उसे कहा जाता है कि एंग्री यंग मैन, इज ए बॉलर, इज ए फील्डर। क्या कहेंगे आप? অ্যাংরি ইয়াং ম্যান তুমি বলতেই পারো, তবে সেটা মাঠের মধ্যে, কিন্তু মাঠের বাইরে ততটাই নরম আকাশ তেওয়াটিয়া। ডেডিকেশনটার কথা আমি বলবো, বড় ম্যাচ, তার যে এফোর্ট, কমিটমেন্ট, ডেডিকেশন, যেভাবে শরীরটাকে ছুড়ে দিলেন, এবং তুমি একটু আগেই বলছিলে যে ফিল্ডার যেখানে ছিল না সেখান থেকে কতটা দৌড়ে এসে বাম দিকে এসে শরীরটাকে ছুড়ে দিলেন। এই ক্যাচটা দেখে আমরা, এটা স্কোয়ার লেগে ক্যাচ হলো, কিন্তু পয়েন্টে আমরা সতীনাথ দা জন্টি রোডসের কথা মনে করতেই হবে, এবং টেনিস ক্রিকেটে মিলন সাহার কথা। এই মুহূর্তে কিন্তু একটি অনবদ্য ক্যাচও দেখতে পেলাম। এর আগে টেনিস ক্রিকেটে অনেক ক্যাচ দেখেছি, আজকে মাঠেও আরও ক্যাচ দেখেছি, জাহিদের ক্যাচটাও আমরা দেখেছি, কিন্তু এই দুটি ক্যাচকে আমরা এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত সবচেয়ে বেস্ট ক্যাচ হিসাবে ধরে রাখবো। একদমই বেস্ট ফিল্ডারের দৌড়ে অনেকটাই এগিয়ে গেলেন আকাশ তেওয়াটিয়া। সরোজ প্রামাণিক পরের বল, এখানে দেখা যায় খোকন হালদার, বড় উইকেট, খোকন হালদার ব্যর্থ মনোরথে সাজঘরগামী। শত শত সমর্থক এখনো আসন পাওয়ার প্রতীক্ষায়, আর তার আগেই সিংহাসনচ্যুত হলেন জিডি গ্রুপের ক্রিকেট অধীশ্বর খোকন হালদার। এই খোকন গত বছর ম্যান অফ দ্য টুর্নামেন্ট ছিল, এই খোকন কিন্তু প্রথম বলে ফিরে যেতে হলো। এই খোকনের উপরে কিন্তু বড় আশা করেছিলেন জেডি গ্রুপ, এবং লিটন এবং খোকন পরপর দুটি বলে দুটি উইকেট। जब दिन खराब होना है तो ऐसा होता है, मगर कप्तान ने काम बड़ा अलग अंदाज में किया है। आई लाइक इट कप्तान साहब, आपने काम कर दिया जो आपने करना था, जो आपको, जिस वजह से आप खुद गेंदबाजी के लिए आए थे। बीच मैदान पे कप्तान है तो फिर डिसीजन मेकर भी आप ही होंगे, वो काम आपने किया। और सब्सक्राइबर मीटर 1,12,598 क्या और बढ़ेगा और बढ़ता जाएगा, क्योंकि कई सारे ऐसे मेगा टूर्नामेंट आपको देखने मिलेंगे आयुष रोकर्स यूट्यूब चैनल पर। अगर अभी तक आपने सब्सक्राइब नहीं किया प्लीज़ जाएं, सब्सक्राइब करें, प्यार दें और टूर्नामेंट को एंजॉय करें। একদমই শুধু সাবস্ক্রাইব করলে হবে না, নোটিফিকেশনটা অন করতে হবে, বেল আইকন প্রেস করতে হবে। আমাদের সঙ্গে জুড়ে থাকুন। 1,12,599 এই মুহূর্তে সাবস্ক্রাইবার সংখ্যা আইস রকার্স পরিবারে। এবার লক্ষ্য 2 লক্ষ। 3 ওভারের খেলা শেষ, 36 3 উইকেটের বিনিময়। এখনো পর্যন্ত সংগ্রহ জিডি গ্রুপ। थोड़ी सी रणनीति अलग है। अब पिगू साहब थोड़े से गर्म हो गए हैं, अब गर्म होने से जैकेट उन्होंने खोल दिया कि अब तो गर्मियाँ आ गई है, यानी गर्माहट आ चुकी है। अब पंडित जी आए हैं, अब पंडित जी के ऊपर काफ़ी निर्भर है ये, क्योंकि पंडित जी ने ऐसा कई बार काम किया, मगर सौरभ रॉय अभी तक मौजूद हैं।
सौरभ रानी जिस तरीके से बल्लेबाजी के 7 पे 18। বিকাশ পণ্ডিত তাকে এই ম্যাচে দায়িত্ব নিতে হবে। অন্যদিকে সৌরভ রয় অনেকটা সময় উল্টো দিকে দাঁড়িয়ে থাকলেন একটা দিকে, অন্যদিক থেকে ক্রমাগত আক্রমণ করতে গিয়ে কয়েকটা উইকেটের পতন। গত ম্যাচে আমরা দেখেছিলাম, তোমার মনে পড়বে, সুনীল চাবড়ি যে রোলটা প্লে করেছিলেন, হেলমেটকে স্ট্রাইক দিয়েছিলেন। এখানে কিন্তু তুমি দেখো সৌরভ রয় ক্রমাগত ভালো শট খেলছিল, কিন্তু উল্টো দিক থেকে ক্রমাগত অ্যাটাকে যাওয়া হলো। এই রণনীতিটাকে কিভাবে দেখছো রাজা? बिल्कुल, किसी एक को तो एंकर का रोल अदा करना ही है। पिछला मैच में जैसा किया था उसे फल भी मिला है, और इस मैच में आप किसी एंकर का रोल देख रहे हैं तो सौरभ रॉय वो काम कर रहे हैं, मगर इनके साथ देने वाला कोई अभी तक दिखा नहीं है। बस आते के साथ अरशु खान ने शुरुआत किया था, बट थोड़ी से वो जल्दी कर गए मेरे हिसाब से। এই জুটিটার উপর ম্যাচের অনেক কিছু নির্ভর করবে রাজা। বিকাশ পণ্ডিত এবং সৌরভ রয় প্রথম সারির 3 স্বীকৃত ব্যাটার, তারা ডাক আউটে। তেওয়াটিয়া পরের বলটা করলেন, এটাও অফ স্টাম্পের অনেকটা বাইরে, ওয়াইডের সংকেত। অতিরিক্ত আরও একটা রান স্কোর বোর্ডে যোগ হবে। 37, 3 উইকেটে। जब कप्तान साहब आपने दो ओवर गेंदबाजी कर ली है तो फिर आपके पास ऑप्शंस, पेनल्टी और ऑप्शन बच जाते हैं। जैसे कि आप मान रहे हैं अभी लाला गेंदबाजी कर सकते हैं, गेंदबाजी कर सकते हैं, आपके पास गौरव गेंदबाजी कर सकते हैं, साथ ही साथ मनीष गेंदबाजी कर सकते हैं, वीरू वाघेला करेंगे गेंदबाजी। गौरव के पास मतलब अभी भी 4 गेंदबाज आपके पास हैं, इसके बाद 4 ओवर का खेल बचेगा। না, এটাও তোমাকে লক্ষ্য রাখতে হবে, ক্রমাগত উইকেটের পতন ঘটছে, যে কারণে অন্তত 2 স্ট্রাইক বোলারকে প্রথম 4 ওভার করানো হলো। তৃতীয় বোলারের ব্যবহার করা হয়নি, কারণ তোমার বোলারটা এতটাও খারাপ বল করেনি যে তৃতীয় বোলারকে তুমি আনবে। एक और डॉट बॉल, अच्छी गेंदबाजी। अब यहाँ तो थोड़े से परेशान लग रहे हैं। पहला मैच ऐसा मैच मतलब ऐसी टीम के सामने मिला है, खास करके सरोज प्रमाणिक को, जिनके ऊपर काफ़ी निगाहें रहती है। রাজা হলো কি জানো, এখানে সৌরভ রয় যে স্টার্টটা দিয়েছিল, যে ফ্লোটা দিয়েছিল, সেই ফ্লোটা কোথাও না কোথাও স্তীমিত হয়ে গেল, হারিয়ে গেল। একটা ভালো ফ্লো, ভালো স্টার্ট সৌরভ রয় দিয়েছিল। উল্টো দিক থেকে আক্রমণে যাওয়াটা খুব একটা বেটার হলো না। बिल्कुल सही कहा आपने, ऐसा कोई ज़रूरत थी नहीं। जो 2 बैटर आउट हुए, खासकर सुखन हलदर अभी अभी तो आप आए थे, गलत शॉट खेल के आप आउट हो गए हैं। बट एक विकेट जो मेरे हिसाब से जो सौरभ प्रमाणिक को 2 विकेट मिले, 1 विकेट का हकदार पूरी तरीके से एंग्री यंगमैन के नाम है। এবং এই ধরনের বড় মঞ্চে পারফরম্যান্স প্রত্যেকের থাকে বলে তারা এই দুটো দলে খেলছে, এবং তাদের কথা আমরা বারবার বলছি। মাইন্ড গেম, সেটাও লক্ষ্য করতে হবে। সেটাতে যদি তুমি পাস করতে পারো তবেই তুমি ম্যাচে জয়লাভ করবে। एकदम माइंड गेम ही है। पीकू साहब तो ड्राइव ही लगा रहे हैं अभी। अब स्लिप अच्छी फील्डिंग कर रहे हैं और देखिए ताली बजा रही है। स्लिप के काफ़ी अच्छे फील्डर बन गए। इस समय सिंगल रोकने के लिए सामने रखा गया था फील्डर अपने का। माइंड गेम देख गया आपको। একটু ডিউ ফ্যাক্টর হতে পারে রাতের দিকে, পাটা হয়তো ফসকে গেছে, সে কারণে একটু পিছলে গেছিলেন পিকু পল। যাই হোক, পার্ট অফ দ্য গেম। ওভারের শেষ বলটা করবেন আকাশ তেওয়াটিয়া। 38, 3 উইকেটে জিটি গ্রুপ 3.5 ওভার থেকে। চতুর্থ ওভারের শেষ বল, সামনে বিকাশ পণ্ডিত। এটা ইন্টারেস্টিং হবে দেখার। ওভারের শেষ বল প্রথমবার ফেস করবে এই ম্যাচে বিকাশ পণ্ডিত। स्लिप के काफ़ी अच्छे फील्डर हैं ये। ऐसा मानो ये आप कह सकते हैं स्लिप के दिशा के ये माइकल हसी बन गए हैं, या फिर कह सकते हैं राहुल द्रविड़ बन गए। स्लिप में काफ़ी अच्छी क्षेत्ररक्षण कर रहे हैं। রাজা মাত্র 2টো রান এলো এই ওভার থেকে আকাশ তেওয়াটিয়ার। দুর্দান্ত একটা ওভার বল করে গেলেন, এবং স্পেলটা জানাবো। আকাশ তেওয়াটিয়া 2 ওভার বল করেছেন, কোনো উইকেট পাননি, কিন্তু 13টা রান খরচ করেছেন। অন্যদিকে সরোজ প্রামাণিক 2 ওভার থেকে 25টা রান খরচ করেছেন, কিন্তু এখনো পর্যন্ত যে 3টি উইকেটের পতন ঘটেছে, প্রথম সারির 3 ব্যাটার লিটন বাড়ুই, খোকন হালদার এবং আরশু খান, 3টে উইকেটই কিন্তু সরোজ প্রামাণিকের নামে লেখা হয়ে গেছে। এবং সরোজ প্রামাণিকের কথা তুমি একটু আগেই বলছিলে, অল ইন্ডিয়া ফরম্যাটে শুধু খেলছে তা নয়, ভারতীয় টেনিস ক্রিকেট দল যখন বাইরে প্রতিনিধিত্ব করছে কোনো এক্সিবিশন ম্যাচ বা টুর্নামেন্টে অন্য কোনো দেশের সঙ্গে, সেটা শারজাহ কিংবা দুবাই আন্তর্জাতিক মাঠে, ইন্ডিয়ান টিমে তুমি ম্যাক্সিমাম দেখবে বেঙ্গল থেকে একজন খেলোয়াড়ই বেশিরভাগ সময় খেলে থাকেন, সেটা সরোজ প্রামাণিক। बिल्कुल सही कहा आपने, काफ़ी बार वो बाहर गए हैं और वेस्ट बंगाल का नाम रोशन करके आए हैं। 4 ओवर हो चुके समाप्त है। 4 ओवर समाप्ति पे कुल स्कोर बना 38, 3 विकेट के नुकसान पर। अब यहाँ से कॉम बॉक्स में होगा बदलाव, जुड़ेंगे कि आगे के 4 ओवर के लिए
मिस्टर मुजीब। স্বাগত জানাবো আমরা কমেন্ট্রি বক্সে মুজিবকে। 4 ওভার শেষ, 38, 3 উইকেটে জিটি গ্রুপ। পঞ্চম ওভারের খেলা শুরু হবে। প্রায় 6,600 মানুষ এই মুহূর্তে 6,500 ক্রস করে গেছে। লাইভ স্ট্রিমিংয়ে আমাদের সঙ্গে প্রচুর মানুষ জুড়ে গেছেন, সংখ্যাটা অনেক বাড়বে। মুজিব একটা দুর্দান্ত ম্যাচ, দুটো টিমই জার্নি স্টার্ট করেছে টুর্নামেন্টে। এবং তৃতীয় বোলার হিসেবে দেখো শিবমকে আনা হয়েছে। बिल्कुल समझदा। तो जल्दी शुरुआत किए हैं तीसरा गेंदबाजी के लिए, जहां पर एक और गेंदबाजों को इस्तेमाल करेंगे, यानी कि 5वां ओवर के लिए शिवम को बुलाया है। इनके पास मूल मंच पे पिनाकिदा जो बात कर रहे थे कि शिवम इनके पास भी वो रफ्तार है, वो भी अच्छी गेंदबाजी करते हैं, मगर समझदा तारीफ करना पड़ेगा सरोज प्रामाणिक। वो कप्तान से कप्तानी पारी खेल चुके हैं अच्छी गेंदबाजों के साथ। उसी के साथ साथ तारीफ करना पड़ेगा आकाश त्रिवटिया। समझदा क्या कैच देखने को मिला है, 2 कैचेस अमूमन शॉर्ट फॉर्मेट क्रिकेट में देखने को नहीं मिलता है, मगर आज देखें हैं सभी दर्शक। সম্ভবত ওই দুটো ক্যাচ ছিল না, ওই দুটো ম্যাচ ছিল, সেটা সময় বলবে। দ্য বেস্ট এফোর্ট, কমিটমেন্ট সবকিছুই নজরে এসছে আমাদের। বিকাশ পণ্ডিত একটু দেখে শুনে খেলতে চাইছেন, কারণ এখান থেকে মুজিব যদি আরেকটা উইকেটের পতন ঘটে জিটি গ্রুপ একেবারে দেওয়ালে তাদের পিঠ ঠেকবে, সেটা ভালো করেই জানেন বিকাশ পণ্ডিত এবং সৌরভ রয়। बिल्कुल पिछले साल के डिफेंडिंग चैंपियन जीटी ग्रुप, क्या वही टैग फिर से एक बार दोहरा पाएंगे? उसकी लड़ाई तो चलता हुआ, मगर थोड़ी सी कहीं ना कहीं अभी तक परेशानी के सबब तीसरा विकेट गंवा चुके हैं। मगर विकास पंडित डाउन द कारपेट यहां से खेले हैं, मगर एक सिंगल तो मिल जाएगा। सिंगल अच्छी बात है, मगर बीच बीच में ना आपको बड़ा शॉट चाहिए सोमरसदा, क्योंकि देखिए अभी तक सिर्फ 40 पहुंचे हैं, 5वां ओवर शुरुआत हो चुका है, 41 रन। সৌরভ রয়কে এখানে সেই রোলটা প্লে করতে হবে গত ম্যাচে যেটা রামু যাদব প্লে করেছিলেন বসন্তিয়া মোহামেডান স্পোর্টিং এর হয়ে। তোমার মনে থাকবে একটু স্লো স্টার্ট করেছিলেন, মাঝখানে একটু দেখে শুনে খেলছিলেন, কিন্তু ফিনিশটা ভালো করেছিলেন। बिल्कुल विकास पंडित, आप ताश के त्रुप का क्या बोल रहे थे, ये वो त्रुप का है। कहीं ना कहीं जिस तरह से विकेट गंवाए हैं राजा, विकेट गंवाने के बाद विकास पंडित शॉट देखिए, एक और बड़ा शॉट, 6 रन। এবিলিটি রয়েছে প্রত্যেকের মধ্যে এবং লম্বা ব্যাটিং লাইন আপ দুটো দলেরই, বোলিং ব্যাটিং প্রায় সমান সমান পারদর্শিতা। সাবস্ক্রাইবার মিটার আরও একবার শো করছি আমরা, 1,12,750 এই মুহূর্তে আইস রকার্সের সাবস্ক্রাইবার্স। প্রত্যেকে আমাদের সঙ্গে জুড়ে থাকুন, ভালোবাসা দিন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। विकास शॉट, मगर कितनी दूर फैंस गैलरी में जाएगा, एक और बड़ा शॉट। खुकुन हलदर, वो लौटने के बाद आपने कहा कि बहुत तुरुप का इक्का, ऐसा लग रहा है समझता ये वो खिलाड़ी है तुरुप का इक्का। মুজিব অনেকে গত বছর বলেছিলেন যে এই টিমটা অনেক অঘটন ঘটিয়েছে, আমি একটু রিভাইজ করে বলবো এই টিমটা ঘটনার ঘন ঘটা ঘটিয়েছিল গত বছর। অতএব গত বছর গত মরশুমে পূর্ব মেদিনীপুরের বিশেষ করে দুটো গ্র্যান্ড স্ল্যাম, দিদি কাপ এবং রেড রোজ কাপ তোমার স্মরণে থাকবে, দুটো টুর্নামেন্টেরই চ্যাম্পিয়ন টিম। অতএব তাদেরকে তুমি খুব হালকাভাবে নিতে পারো না, 3টে উইকেটের পতন ঘটতে পারবে, কিন্তু কোনো পরোয়া নেই। বিকাশ পণ্ডিত বলছেন আমি আছি বিকাশেই। बिल्कुल, मगर विपक्ष दल में भी आपको আমি পুলিশ প্রশাসনকে আমি প্লেয়ার্স কর্নারে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। একটু প্লেয়ার্স কর্নারে একটা সমস্যা হয়েছে, একটু প্লেয়ার্স কর্নারের দিকে পুলিশ প্রশাসনকে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। विपक्ष दल में वो खिलाड़ी मौजूद है, प्रिंस ऑफ साल किया पिको बॉल, आप उनको नहीं भूल सकते, मगर उनके लिए रन चाहिए। चलिए डॉट के साथ समाप्त करेंगे, तो कुल मिलाकर आखिरी गेंद डॉट, और इसी के साथ 5 ओवर की समाप्ति, 53 रन 3 विकेट गंवाते हुए जीटी ग्रुप और 7 माइल FTW दल। 1,12,786 लोग हमारे साथ सब्सक्राइबर जुड़े हैं आइस रोकर्स यूट्यूब चैनल पर। आप भी जुड़ जाइए हमारे साथ, यूट्यूब पर जाइए, सर्च कीजिए आइस रोकर्स यूट्यूब चैनल, बेल आइकन प्रेस कीजिए, सब्सक्राइब कीजिए और हमारे आइस रोकर्स मेंबर बन जाइए। 5 ওভারের খেলা শেষ, 53 3 উইকেটে জিটি গ্রুপ সিজন 2 চ্যাম্পিয়ন টিম। একটু ট্রাবল সমস্যা চলছে তাদের, তবে সমস্যা থেকে সমাধানের পথ দেখাতে পারেন বিকাশ পণ্ডিত, সৌরভ রয়ের মতো খেলোয়াড়রা। একটু আগেই তোমাকে বলেছিলাম, আরও একবার রিপিট করব, গত মরশুমে যারা বলছিলেন এই টিমটা অনেক অঘটন ঘটাচ্ছে, আমি রিভাইজ করে বলেছিলাম তাদের
ঘটনার ঘন ঘটা তারা ঘটিয়েছে। অতএব আজকে প্রতিপক্ষ দলে সরোজ প্রামাণিক, পিকু পল, সঞ্জু কানোজিয়া, আকাশ তেওয়াটিয়া, তো নিঃসন্দেহে সমানে সমানে লড়াই দেখার জন্য প্রত্যেকে আমরা মুখিয়ে রয়েছি। 2 লক্ষ পরিবারে আপনিও আমাদের সঙ্গে সামিল হন। 1,12,823 এই মুহূর্তে সাবস্ক্রাইবার মিটারটা চলছে আইস রকার্সে। इंतजार कर रहे थे तमाम वो फैंस कि ये मैच कब होगा। जीडी ग्रुप और 7 माइल FTW दल, बहुत सारे फैंस मौजूद हैं। ISPL जैसे बड़ा प्लेटफॉर्म है, यहाँ से जाएंगे सरोज प्रामाणिक और भी बहुत सारे दिग्गज मौजूद हैं, हमारे पिको पॉल और भी कई सारे बंगाल के वो खिलाड़ी को आप देख सकते हैं, मगर समझदा उनको नहीं भूल सकते, होल्डर। একদমই গত মরশুমে শুভ্রনীল রয় দুর্দান্ত বল করে গেছেন এখানে, এবং এখানে ক্যাচ হতে পারে ভিরুবা ভাগেলা, কোনো ভুলচুক করলেন না। এটাই আমি বলতে চাইছিলাম, মুখের কথা মুখেই থেকে গেল। মনীষকে আনা হয়েছে, এই ওভারটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, হয়ে গেল গুরুত্বপূর্ণ। একেবারে প্রথম বলেই উইকেট পেয়ে গেলেন মনীষ। লাস্ট ম্যাচ আজকের ডে 1-এর লাস্ট ম্যাচ এডিএম কনস্ট্রাকশন মনিজ 11, এই দুজনকে আমরা ফটো সেশন এবং টসের জন্য আমরা মূল মঞ্চের পাশে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মুজিব, হোল্ডারের কথা একটু আগে আমরা বলছিলাম, গতবারে কিন্তু জিটি গ্রুপ চ্যাম্পিয়ন টিমের সদস্য ছিল শুভ্রনীল রয় হোল্ডার, এডিএম কনস্ট্রাকশন এবং মনিজ 11, আর এই মরশুমে কিন্তু তাকে সম্ভবত আমরা আগামী ম্যাচে, পরের ম্যাচে দেখতে চলেছি মনিজ 11 ঝাড়গ্রাম দলে। बिल्कुल चर्चा करें तो उसी बारे में साथ देख पाएंगे, एक अलग प्रकार से ना वो अपना पहचान बनाया है शुभ्रनील रॉय होल्डर। देखिए सब्सक्राइबर धीरे धीरे बढ़ने लगा है, 1,12,835 लोग। মুজিব, বাংলা টেনিস ক্রিকেটে কোনো বোলার এত দ্রুত নাম, খ্যাতি, যশ পেয়েছে কি তোমার মনে হচ্ছে? मेरे ख्याल से तो अभी तक ऐसा कोई भी नहीं है, मगर शुभ्रनील रॉय होल्डर, उनकी माँ मौजूद थे शायद बर्धमान एमएलए कप में, वहाँ के क्या गेंदबाजी की है सच में। देखिए अगर कोई बंगाल से खिलाड़ी ऐसी परफॉर्मेंस करते हैं ना, तो बंगाल के वो तमाम लोग पूरी तरीके से जश्न मनाते हैं। এবং নিজের সন্তানের এত বড় সাফল্যে সব থেকে গর্বিত নিজের বাবা মা। রেড টাইগার কাপে মুর্শিদাবাদে হোল্ডারের বাবা মা দুজনকেই আমরা মাঠে পেয়েছিলাম, তারা এসেছিলেন, এবং সম্ভবত বর্ধমান এমএলএ কাপেও বাবা এসেছিলেন। এটাও একটা সাপোর্ট, ফ্যামিলি সাপোর্ট। টেনিস ক্রিকেটটাও একটা প্রফেশন হতে পারে, এবং এই প্রফেশনে তুমি কত অর্থ উপার্জন করছো সেটা বোধহয় আজকের দিনে গুরুত্বপূর্ণ নয়। ডে 2-র ফার্স্ট খেলা আগামীকাল 12টার সময় হবে। নাম, যশ, খ্যাতি, ফ্যান্স, এত সমর্থক তোমার জন্য ওয়েট করে থাকেন, সাপোর্ট করেন, আর এটা তো সোশ্যাল মিডিয়ার যুগ, স্বভাবতই একটা আলাদা মাত্রা দেয়। মুজিব, তুমি একটু ভালো কমেন্ট্রি করছো, তোমার সুনাম যদি কেউ করে তুমি নিজে খুশি হবে। মানুষ নিজের থেকে কাউকে বেশি ভালোবাসে মুজিব? बिल्कुल नहीं, पहले खुद इसके बाद सब कुछ। मगर समझदा बात करें तो होल्डर शुभ्रनील वर्ल्ड कप कब कैसे भूल सकते हैं। थोड़ी सी परेशानी में जूझ रहे थे, मगर फिर भी गेंदबाजी जिस तरह से किए हैं ना, वो चारों दिशा में दर्शक तालियों के साथ स्वागत करते हुए उनको नजर आए। সতীনাথ দা কমেন্ট্রি বক্সে আছেন, বলছেন আমি অন্য কাউকে বেশি ভালোবাসি। সেটা কাকে? মিসেস দিদি কাপকে বেশি ভালোবাসি। ফার্স্ট প্রায়োরিটি দিদি কাপ সবার। বিকাশ পণ্ডিত একটু দেখে শুনে খেলছেন, কারণ এই ফরম্যাটে মুজিব গত ম্যাচেও আমরা যেটা দেখেছি, বারবার বলছি, বিশেষ করে রামু যাদবের কথা, শেষ ওভার বা শেষ ওভারের আগের ওভার, সেকেন্ড লাস্ট ওভার, কয়েকটা ভালো শট, অনেকগুলো রান চলে এসেছিল, ম্যাচের গতি প্রকৃতি অনেকটা চেঞ্জ হয়ে গেছিলো। আমরাও 100+ কথা বলছিলাম, কিন্তু 97 রান করেও তারা দুর্দান্তভাবে ম্যাচে জয়লাভ করেছে। অতএব আন্ডার লাইট একটা ভালো স্কোর হতে পারে 90+। बिल्कुल मनीष, चलिए गेंद देखिए पूरी तरीके से ब्लॉक में गेंदबाजी करने के प्रयास, एक और अच्छी डॉट गेंद। मगर बात कर रहे थे समरसदा कि रातों के मैचेस, मैंने पहले भी कहा है कि रातों के मैचेस थोड़ा सा अलग होता है। दिन के मैचेस में ना आप 120 130 भी तो कर देते हैं, मगर आप सही कह रहे हैं कि यहाँ पे 55 बना है, अगर यहाँ से 90 तक भी पहुँचेंगे तो शायद एक अच्छा टोटल देखने को मिलेगा। একদমই। আর যে প্রশ্নটা গত বলে হলো, এর থেকে ভালো উত্তর বোধহয় ছিল না, কারণ যে প্রশ্নটা তুমি পড়োইনি, তোমার সিলেবাসে তুমি টাচই করোনি, সেই প্রশ্নের ভুল উত্তর লিখতে যাওয়াটা বোকামি হবে। তুমি যদি ভেবে থাকো যে মাস্টারমশাই দুম করে কিছু নাম্বার দিয়ে দেবেন তোমার লেখার পরিধি থেকে, সেটা তোমার ভুল ভাবনা। उसे कहते हैं ना आउट ऑफ सिलेबस क्वेश्चन, वो आप सोच भी नहीं रहे थे, मगर वो क्वेश्चन आया था, वहाँ से क्या जवाब देंगे, पूरी तरीके से बल्लेबाज को ना वो रोक के रख दिए हैं मनीष।
इस बार भी देखिए बड़ा शॉट लगाने की प्रयास है, मगर एक और सिंगल यहाँ से मिल जाएगा तो कुल मिलाकर इस सिंगल के साथ पहुंच जाएंगे कितना 56 तक, मगर कितना पहुंचेंगे रमोरेश जी। अब आखिरी 12 गेंद लक्ष्य कितना रहेगा वो भी आपको देखना पड़ेगा। গত ওভার থেকে মাত্র 3টে রান খরচ করেছেন মনীষ, একটা উইকেট পেয়েছেন। ধন্যবাদ সঞ্জয় এবং রাজেশ। তো রাজেশকে কমেন্ট্রি বক্সে আমরা একটু মিস করছি, অন্য একটা ভূমিকায় রয়েছে। রাজেশের এখন অনেক ভূমিকা মুজিব, কখনো টিমের মেন্টর, সেটা বিজিপিএলে হতে পারে, মেদিনীপুর ম্যাভরিক্সের হয়ে, কখনো স্কোরার, কখনো কমেন্টেটর। কিন্তু রাজেশের জন্য গর্বিত হবেন রাজেশের পিতা, কারণ পিতা পুত্র এক টেবিলে একসঙ্গে আমরা পেয়েছি, এটাও আমাদের কাছে ভাগ্যের ব্যাপার, গর্বের ব্যাপার, সচরাচর হয় না। बिल्कुल, और उसी के साथ एडेड टाइम 5 मिनट। मगर समझदा बात करेंगे आने वाला दिन, कल फाइनल मैच। उम्मीद तो करते हैं कि आप जल्दी आ जाएं काम फिनिश कर, मगर नहीं तो ना बहुत मिस करेंगे। पर आखिरी 12 गेंद, आखिरी 2 ওভার সমরেশদা। তো মাঝখানে জিটি গ্রুপ যে ভুলগুলো করেছে শুধরে নেওয়ার সময় এটা। শেষ 2 ওভার শোধরাতে হবে ভুল, যদি তুমি নিজে করে থাকো তোমাকে নিজেকেই। মূল মঞ্চ সেটাও আমরা ডিসপ্লে করছি লাইভ স্ট্রিমিং এ। প্রায় 7000 মানুষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আয়ুষ রকার লাইভ স্ট্রিমিং এ। কাথি দিদিকা সিজন 3 and special thanks goes to Mr. Suprakash Giri, the youth icon। और उसी के साथ क्लब इंदिरा पूरे टीम मेंबर्स, जिस तरह से इसके टूर्नामेंट को 4 चांद लगाए हैं। यार बदल चुके हैं समरेशदा, पहली गेंद से छक्का आया है, क्या अब एक और आएगा? एक बार फिर से एक और अच्छी गेंद, मगर सिंगल चुरा जाएंगे। अगर यहाँ से ना थोड़ा सा लेट भागते तो शायद डायरेक्ट हिट होता, थोड़ा सा डेंजर होता। मगर एक गेंदबाजों के ना ये सबसे बड़ी खासियत है कि 6 गेंद को आपको 6 तरीके से डालना पड़ता है। अब देखो पहला गेंद बड़ा शॉट 6 रन, मगर उसके बाद अच्छी कमबैक। একদমই দুর্দান্ত কামব্যাক। আর গৌরব শর্মার কথা আমরা বলছিলাম, থ্রোটা দেখো, একটু ছটপটে খেলোয়াড় গৌরবকে তুমি দেখবে মাঠের বাইরে যতটা শান্ত থাকে, মাঠের মধ্যে ততটা অ্যাগ্রেসিভ মানসিকতা থাকে, একটু ছটপটে, এটা তোমাকে একটা আলাদা মাত্রা দেয়। শিবম, বিকাশ পণ্ডিত আরো একবার উচ্চতা দূরত্ব কি পেয়েছে, একেবারেই মিড উইকেটের উপর দিয়ে আরো একটা দর্শনীয় ওভার বাউন্ডারি। और इनके रिटर्न में अगर गेंद डालेंगे ना तो चलेगा, इसी अंदाज में चलेगा। ওই ব্যাক ফুটে এসেই মারলেন। শিবমকে রিড করার সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে রিলিজ পয়েন্ট, যেভাবে রিলিজ করে থাকে সেই জায়গাটা কিন্তু খুব ভাইটাল। কামব্যাক, মুজিব কামব্যাক করলেন, গত বলটা তোমার ছিল, এটা আমার। অবশ্যই শর্ট বল কিন্তু করেনি, এবারে কিন্তু ইয়র্কার লেন্থে খেলার চেষ্টা। चलिए पहला गेंद छक्का आया था, उसके बाद एक सिंगल कमबैक किए थे शिवम, मगर उसके बाद फिर से विकास पंडित यार बदले हैं एक और छक्का, मगर अब कमबैक डॉट। उसी के साथ 69 घुटना इस बार भी टेका था समरेशदा, मगर अब देखिए ये गेंद देखिए टप्पा खाने के बाद ना कितनी तेजी के साथ संजू कटुंजे के दस्तों में आया। একদমই প্রত্যেকটা বলে বড় শটে তুমি যাবে, তোমাকে স্লটে বল দেবে, ওভার পিচ দেবে, সেটা হবে না। শিবম কামব্যাক করলেন, পরপর 2টো ডট বল, শেষ বল ওভারের। শেষ ভালো যার সব ভালো তার না, ভালোটা করতে পারলেন না শিবম। ওয়াইডের সংকেত, অতিরিক্ত একটা রান এলো, একটা অতিরিক্ত বল পাবে জিটি গ্রুপ। রান সংখ্যা পৌঁছে গেল 70-এ 4 উইকেটের বিনিময়। সপ্তম ওভারের শেষ বল। अतिरिक्त के साथ एक और रन आया है, 70 तक पहुंच चुके हैं। इसके बाद आखिरी 6 गेंद आपको मिलेगा, मगर वहां से अब किस लक्ष्य तक पहुंचेंगे ये सबसे बड़ा सवाल रहेगा। मगर विकास पंडित तारीफ करना पड़ेगा समरेशदा, इस बार बड़ा शॉट की प्रयास था, मगर वहां से सिंगल। अच्छी बात तो यह है कि आखिरी 6 गेंद स्ट्राइक रहेगा, जिसके बाद विकास पंडित। উৎসব চলছে বঙ্গ টেনিস ক্রিকেটের। বাংলার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, পূর্ব মেদিনীপুর জেলাকে বলা হয় টেনিস ক্রিকেটের আঁতুড়ঘর।
গত প্রায় এক মাসে যেভাবে অনেকগুলো গ্র্যান্ড স্ল্যাম আপনারা দেখেছেন, প্রত্যেকে মন্ত্রমুগ্ধের মতো একটাই কথা বলেছেন, কেন পূর্ব মেদিনীপুর জেলাকে টেনিস ক্রিকেটের बार आएगा। दिन आया था मगर आप धीरे धीरे आखिरी पड़ाव तक आज पहुंच चुके हैं, क्योंकि इसके बाद सिर्फ एक और मैच। 7 ওভারের খেলা শেষ। 7 ওভার শেষে 71 4 উইকেটে 71 for 4 after 7 overs। মুজিব শেষ ওভার কি দেখছো, স্কোর কি হতে পারে? ऐसा लगता है कि शायद कुछ ना हो, जब तक विकास पंडित रहेंगे कम से कम 2 छक्का तो आएगा, ऐसा लगता है, मेरा मानना है, मगर देखते हैं क्या होगा। 85 प्लस yes और no? हो जाएगा समरसदा, प्लस पर जाएंगे, क्योंकि जिस तरह से 71 बन चुका है, साथ 85 यहाँ से बन सकता है। বিকাশ পণ্ডিত শেষ ওভারের প্রথম বল ওয়াইড, মনীষ একটু নিয়ন্ত্রণটা হারিয়ে ফেললেন। চ্যাম্পিয়ন ক্যাশ মানির কথা সেটা ভুললেও চলবে না। গ্র্যান্ড স্ল্যাম বাংলার কাঁথি দিদি কাপ চ্যাম্পিয়ন টিমের জন্য 4 লক্ষ টাকা এবং গর্জাস অ্যান্ড গ্ল্যামারাস চ্যাম্পিয়ন্স ট্রফি এবং রানার্স দলের জন্য रनर्स टीम के लिए 3 लाख 1 रुपए के साथ एक खूबसूरत सा ट्रॉफी, मगर अब सेमीफाइनल 2 दल वो भी नहीं भूल सकते। একদমই দুটো দলের জন্য তৃতীয় এবং চতুর্থ স্থানে 50,000 টাকা। বিকাশ পণ্ডিত হেলিকপ্টার শট, উচ্চতা পেয়েছে, দূরত্ব পেয়েছে। আকাশ তেওয়াটিয়া আরো একবার চেষ্টা করলেন, এটা তার নাগালের বাইরে ছিল। মাথায় আমরা পড়িয়ে দিয়েছিলাম কমেন্ট্রি বক্সে, মুজিব বলেছে 85 প্লাস রান হবে। ऐसा तो लग रहा था, अभी तक एक बड़ा शॉट आ गया है। चलिए क्या एक और आएगा, एक और आएगा, बड़ा शॉट, 6 रन, वंस मोर वंस। ওই পয়েন্টের উপরে 6টা মারার, এবং এখনো পর্যন্ত এই ওভারে 2টি 6। তো বলটা ফেরত দাও, বলটা। মাঝখানে কিছুটা জিটি গ্রুপ তারা ম্যাচ থেকে অনেকটা পিছিয়ে গেছিল রানের গতিতে, আবারও সেই গতিটা সচল হয়েছে। ধীরে ধীরে মুজিব তারা ট্র্যাকে ফিরছে। আরও 4টি বলের খেলা বাকি। তোমার প্রত্যাশা থেকে আরও বেশি কিছু হতে চলেছে মনে হচ্ছে? মনে হয় কি 7 মাইলে একটা বোলার শট? মোটেও না। মনীষ যথেষ্ট ভালো বল করেছেন গতবারে, মাত্র 3টে রান, একটা উইকেট। স্লগ ওভার, শেষের ওভার একটু অ্যাটাকে যাবে ব্যাটাররা। बिकास क्या मैच है, पारी होता ऐसा, बिगाट बंदिशता ऐसा। ऑन फायर। चलिए मेरा प्रिडिक्शन यहाँ से कंप्लीट हो चुका है, मगर अब आपके पास जाएंगे। 90 तो पहुँच चुका है, आखिरी 3 गेंद, क्या यहाँ से आप देख रहे हैं शायद 96 98 ऐसा कुछ। মুক্তকে মুক্ত জায়গায় থাকতে দাও, সেটা যদি সবার হাতে চলে আসে সেটা মুক্ত হবে না, সেটা গাছের পাতা হতে পারে, আমরা খোলাঙ্কুচি বলি সেটা হতে পারে। সবসময় প্রেডিকশন করলে হবে না। विकास चलिए एक और आएगा, मगर कितने दूर, मीलों दूर तक
मगर देखिए यहाँ से लौटना पड़ेगा। একদমই সোনু সিং লালা ছিলেন লিটন বাড়ুই আরশু খান তাদের মতো ব্যাটার যে অবস্থায় ফিরে গেছিল সেখান থেকে 90+ রান এটা বোধহয় স্বপ্ন না, এখানে সত্যি। অবশ্যই অবশ্যই সম্পূর্ণ কৃতিত্ব কিন্তু বিকাশ পণ্ডিত। পণ্ডিত তার পণ্ডিত্য দেখে গেলেন, কি অসাধারণ ইনিংসটা খেলে উপহার দিলেন। आखिरी दो गेंद, आखिरी दो गेंद। নতুন ব্যাটার আহমেদ আসকারি হায়দ্রাবাদের খেলোয়াড়, এই টুর্নামেন্টের জন্য তাকে নিয়ে আসা হয়েছে। স্কুপ করার চেষ্টা, উইকেট রক্ষক সেখান থেকে রান আউটের সুযোগ এবং নিশ্চিতভাবে রান আউট হবেন আহমেদ আসকারি। স্ট্রাইকটা পাবেন সৌরভ হালদার। सौरभ हालदार किस तरह से विकेट छटकाना चाह रहे थे, शायद सौरभ हालदार उनको लौटाएंगे। सरोज प्रामाणिक कुछ अलग करने के प्रयास। क्यों कहा जाता है काबिलियत कप्तान। शारजा जैसे दुबई के मैदान पर खेल के आए हैं, आईएसएल जैसे बड़ा प्लेटफॉर्म में खेले हैं, अनुभव है इनके पास। ক্রিকেট যেভাবে কঠিন জায়গায় পৌঁছচ্ছে এই বৈচিত্র্যগুলো তোমাকে দেখাতে হবে, বুদ্ধিমত্তার পরিচয়গুলো তোমাকে রাখতে হবে, সেখানেই তুমি অন্যের থেকে আলাদা হতে পারো। बिल्कुल, इसलिए तो कहा जाता है क्रिकेट एक इंटेलिजेंट गेम है। आखिरी बॉल, क्या बड़ा शॉट आएगा। चलिए आ जाएगा शायद यहाँ से, मगर निकल जाएगी। अच्छा प्रयास था, मगर यहाँ से एक और चौका। একদমই শেষ বল থেকে একটা বাউন্ডারি, অর্থাৎ 94 রানে শেষ হলো জিটি গ্রুপ তাদের ইনিংস 6 উইকেটে 8 ওভার শেষে। আর গত ম্যাচের কথা আমরা বলছিলাম, যেখানে বসন্তিয়া মোহামেডান স্পোর্টিং তারা 96 রান করে জয়লাভ করেছিল, হারিয়েছিল সুমন 11। তো জয়ের জন্য লক্ষ্যমাত্রা 95 রান। 7 মাইল এফটিডব্লিউ গ্রুপ সি প্রি কোয়ার্টার ফাইনাল টুর্নামেন্টের পঞ্চম প্রি কোয়ার্টার এবং গ্রুপ সির প্রথম প্রি কোয়ার্টার ফাইনাল। 95 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করবে পিনাকিদা। টস টস 7 মাইল এফটিডব্লিউ 48 বল থেকে 95। এডিএম কনস্ট্রাকশন এবং মানিশ 11 দুজনের টিম ওনারকে আমরা মূল মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা মানিশ 11-এর আছেন, ভোলাদা আছেন, আর এডিএম কনস্ট্রাকশন এসছে অনেক। হ্যাঁ, দুজনকে আমরা মূল মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ক্যামেরা ক্যামেরা কোথায়? 48 বল থেকে মূল মঞ্চে ক্যামেরাম্যান। 95 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করবে 7 মাইল এফটিডব্লিউ। কমেন্ট্রি বক্সে পালা বদল হবে। স্বাগত জানাবো রামশঙ্কর দা এবং রবিদাকে। না, রবিদা না, রবিদা আসবে না, সোনাকে, সোনাকে ওয়েলকাম জানাবো। ক্যামেরাকে মূল মঞ্চে আনবে, ক্যামেরা। এটা ক্যামেরাটাকে উপরে পাঠাবেন, ক্যামেরা ক্যামেরা।
ক্যামেরাটা ধন্যবাদ সমরেশ। গ্রাউন্ডসম্যানের দায়িত্বে যিনি আছেন পিচটা একটু মার্কিং করবেন, পিচটা একটু মার্কিং হবে। ধন্যবাদ সমরেশ। তো আমরা জানি এই ম্যাচটা ঘিরে একটা বাড়তি উন্মাদনা উত্তেজনা কিন্তু আমরা মাঠের বাইরে দেখতে পাচ্ছি। যেহেতু হাই ভোল্টেজ ম্যাচ, এই ম্যাচ যথেষ্ট ভারী ম্যাচ, একদম হাড্ডাহাড্ডি লড়াইটা হচ্ছে। আমরা জানি 7 মাইল FTW এবং GD গ্রুপ। GD গ্রুপ 94 রান করেছে, জিততে হলে 95 রান, অর্থাৎ হাই স্কোরিং ম্যাচ তো অবশ্যই বলা যাবে। সোনা, স্বাগত জানাচ্ছি সোনাকে। অবশ্যই রামদা, যে ম্যাচটা ঘিরে উত্তেজনা ছিল, যে ম্যাচটার অপেক্ষায় ছিলেন সমস্ত ক্রিকেট প্রেমীরা, সেই ম্যাচটা কিন্তু দেখছেন তারা। ডে 2 এর ফার্স্ট খেলা আগামীকাল 12টায় শুরু হবে। দুটো টিমকে 12টায় রিপোর্টিং টাইম দেওয়া হচ্ছে। দুই গোড়াপত্তনকারী ব্যাটারকে আমরা দেখতে পাচ্ছি। একদিকে প্রিন্স অফ সালকিয়া পিকু পাল, যার প্রচুর ফ্যান ফলোয়ার, গত কয়েক মরশুম ধরে দুরন্ত ছন্দে বিচরণ করছেন পিকু পাল। তো সেই পিকু পালের ব্যাটিং আজকে আমরা দেখব। প্রথম ইনিংসে আমরা ভালো ম্যাচ যে দেখেছি সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সৌরভ যেখানে 21 রান করেছেন, ওপেনিং জুটিতে আরশু খান তিনি করেছেন 12 রান। তারপরে কিন্তু নিরন্তর উইকেট 3টা পড়ার পরে সৌরভ হালদার 7 বলে 13 এবং বিকাশ পণ্ডিত যথেষ্ট ভালো ব্যাট করে থাকেন। আমরা জানি বিকাশ পণ্ডিত দুর্দান্ত ব্যাটিং করেছেন আজকে, 14 বলে 39 রান, যার যোগদান দুই দলের মধ্যে একটা পার্থক্য গড়ে দিয়েছে। যে বিকাশ পণ্ডিত, যার ইনিংসে 6টি ছক্কা কিন্তু আমরা দেখেছি, অসাধারণ ইনিংস, একদম মার্কাটারি ইনিংস, মহাকাব্যিক ইনিংস, ভালো ব্যাটিং করেছেন বিকাশ পণ্ডিত, যার ব্যাটিংয়ের দৌলতে যেখানে 94 রান হয়েছে, যার মধ্যে 39 রান একার বিকাশ পণ্ডিতের। শুরুতে ঝড়টা তুলতে হবে, যে ব্যাটিং ঝড় পিকু পাল। পিকু পালের ব্যাটিং ঝড় দেখার জন্য একদম উন্মুখ নয়নে তাকিয়ে আছেন মাঠের বাইরে প্রচুর সংখ্যক দর্শক এখনো পর্যন্ত যারা অপেক্ষা করছেন। এবং এরপরে আরও একটা ম্যাচ আছে, আমরা জানি শেষ ম্যাচ, যে ম্যাচ ঘিরে কিন্তু একটা বাড়তি উত্তেজনা কিন্তু অপেক্ষা করছে। মঞ্চ থেকে যে ঘোষণাটা এলো, আগামীকালকে 12টার সময় কিন্তু ম্যাচটা শুরু হবে। পরবর্তী পর্যায়ের যে ম্যাচগুলি, এডিএম কনস্ট্রাকশন এবং মনীষ 11 ঝাড়গ্রাম, এরপরের ম্যাচ, শেষ ম্যাচ হবে সেই ম্যাচটি। সরোজ প্রামাণিক ব্রিগেড
আমরা জানি একটা শক্তিশালী ব্যাটিং লাইন আপ তাদের কাছেও রয়েছে, তবে এই ধরনের ফরম্যাটে অন্তত রাতের ম্যাচে কতটা সহজ হবে অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো। শক্তিশালী দুটি দল, জিডি গ্রুপ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গত মরশুমের দিদি কাপের। তো দেখো সোনা, জিডি গ্রুপ যে দলটি খেলেছিল সেই দল খেলছে, কিন্তু তার মধ্যে একজন খেলোয়াড় কিন্তু খেলছে না, সে হচ্ছে শুভ্রনীল রয় হোল্ডার, যাকে আমরা দেখেছিলাম বিশেষ করে সাংকিত পাটিল খেলছে না, হোল্ডারকে আমরা দেখব মনীষ 11 ঝাড়গ্রাম দলের। গত মরশুমে যার উত্থান, শুভ্রনীল রয় হোল্ডার নামে যার পরিচিতি, যার আইডেন্টিটি, সেই হোল্ডার কিন্তু গত মরশুম থেকে এখনো পর্যন্ত একদম সুনামের সাথে ক্রিকেটটা খেলছেন এবং যথেষ্ট নাম কামিয়েছেন, যশ কামিয়েছেন। এডিএম এর টিম লিস্ট একটু মঞ্চে পাঠাবেন, এডিএম এর টিম লিস্ট কমেন্ট্রি বক্স থেকে মঞ্চে পাঠাবেন, এডিএম এর টিম লিস্ট। মুজিব বীরু এবং পিকু পাল, দুই গোড়াপত্তনকারী ব্যাটার, যারা হাতের ব্যাটকে হাতিয়ার করে আজকে সেরাটুকু নিংড়ে দিতে হাজির হয়েছেন 22 গজে। আর অপরদিকে সচিনকে আমরা দেখতে পাচ্ছি বল হাতে। দুই দলের অনেক খ্যাতনামা খেলোয়াড় খেলছে। সোনা, দেখো আমরা কাকে ছেড়ে কাকে ধরবো, সমস্ত স্টারদের আজকে কিন্তু ছড়াছড়ি এই ম্যাচে। টেনিস ক্রিকেটের বাহুবলী হিসেবে যাকে আমরা চিনি, সেই পিকু পাল এবং অপরদিকে বীরু বাঘেলা। প্রথম বল সম্পর্ক ঘটেছে, তবে সরাসরি ফিল্ডারের কাছে। প্রথম বলটা ডট, লম্বা টার্গেট চেস করতে হবে 95। তবে আমরা যে চর্চা শুরুতেই করছিলাম, ব্যাটিং লাইন আপ কিন্তু যথেষ্ট শক্তিশালী। নিশ্চয় স্মরণে আছে সোনা, আগের ম্যাচে সেই রানটা যেখানে ছিল, গ্যাপের ব্যবহার এবং পত্রপাঠ সীমানার ওপারে 4 রান ঠিকানা লিখে দিয়েছেন। নিশ্চিতভাবে পাওয়ার প্লে, অন্তত দুটি পাওয়ার প্লে, সেই পাওয়ার প্লেটাকে কিন্তু কাজে লাগাতে হবে। আমরা গত ম্যাচে দেখেছিলাম বসন্তিয়ার বিরুদ্ধে সুমান 11, তারা কিন্তু সেই পাওয়ার প্লেটাকে কাজে লাগাতে পারেনি, ফলস্বরূপ শুরু থেকেই একটা চাপ তাদের উপরে ছিল, সেই চাপটা তারা কাটিয়ে উঠতে পারেনি। ক্যামেরাটা বাড়াও, হ্যান্ডি ক্যামেরা। 11টা বেজে 3 মিনিটে কিন্তু খেলাটা শুরু হয়েছে, সময়ের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। দিদি কাপ এডিএম ক্যাপ্টেন আমাদের মূল মঞ্চে চলে আসুন। এডিএম ক্যাপ্টেন প্লিজ। আর এখানে কিন্তু উড়ে উড়ে পত্রপাঠ সীমানার ওপারে পাঠিয়ে দিয়েছেন 6 রানের জন্য। ক্যামেরাটা একটু পাঠাও, ক্যামেরাটা মূল মঞ্চে। প্রথম বল টস যেখানে সম্পন্ন ডট। হয়েছে এডিএম কনস্ট্রাকশন এবং মনীষ 11 ঝাড়গ্রাম টসে জয়লাভ করেছেন এডিএম কনস্ট্রাকশন এবং টসে জিতে বল করার সিদ্ধান্ত। আমরা ফিরছি এখান থেকে কম বক্সে।
আবার বড় শটে যাওয়ার চেষ্টা সফল হতে পারেনি, এখান থেকে কোনো রান কিন্তু আসেনি। তো প্রথম 3টি বল থেকে 10টি রান, পরের বলটা ডট। রানের গতিটাকে প্রতিনিয়ত বাড়িয়ে চলেছেন একদিকে বীরু বাগেলা, যদিও পিকু পাল এখনও কিন্তু স্ট্রাইকে আগমন ঘটেনি তার। চাপে রয়েছেন সচিন ফার্মার, কামব্যাক করতে হবে তাকে দূর প্রান্ত থেকে পরের বল নিয়ে। এবারে রিভার্সের চেষ্টায় আবার যেন লাস্ট নিয়ন্ত্রণটা ম্যাচে হারিয়ে ফেললেন এডিএম এখান থেকে। কনস্ট্রাকশন টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে। আবার তৃতীয় আম্পায়ারের সাহায্য চাওয়া হয়েছে, এখানে ফ্রন্ট ফুটটা চেক হবে। আমরা ধীরে ধীরে আজকের দিনের অন্তিম মুহূর্তের দিকে অগ্রসর হচ্ছি, যদিও এরপরে আরও একটা চিত্তাকর্ষক ম্যাচ বাকি রয়েছে। একদিকে মনীষ 11 ঝাড়গ্রাম এবং অন্যদিকে এডিএম কনস্ট্রাকশন। তো আমরা জানি দুদিনের দিদি কাপ, ডে অ্যান্ড নাইট ক্রিকেট টুর্নামেন্ট, ঐতিহ্যের গৌরবের। এবারে কিন্তু সচিন পরের বলটি করবেন, ইট ইজ এ ফেয়ার ডেলিভারি। এবারে কিন্তু আবার বড় শট, দুর্দান্ত টাইমিং, পত্রপাড় সীমানার ওপারে 6 রান। তো প্রত্যেক মুহূর্তে কিন্তু বড় শটের প্রয়োজন এবং বড় শট আসছে নিয়মিত ব্যবধানে। রাজকীয় মেজাজে একেবারে প্রথম ওভারটা খেললেন বীরু বাগেলা। গোপাল এখনো মুখোমুখি হননি। বীরু বাগেলা যেভাবে ব্যাটটা করছে, তার চওড়া ব্যাট থেকে এই ওভারে দুটি বড় শট কিন্তু ইতিমধ্যে চলে এসছে, যেখানে 16 রান, দলগত রান 16। প্রথম ওভার খেলার শেষে দ্বিতীয় ওভার খেলা শুরু হবে, আর প্রথমবারের জন্য মুখোমুখি হবেন প্রিন্স অফ সালকিয়া পিকু পাল, টেনিস ক্রিকেটের বাহুবলী যাকে বলা হয়। এবারে স্ট্রাইকে পিকু পাল। প্রথম ওভারের থেকে 16টি রান এসছে, কোনো উইকেট হারায়নি 7 মাইল দল। টার্গেট 95। প্রথম বল, পিকু গর্জে উঠল তার ব্যাট, যথেষ্ট দূরত্ব অতিক্রম করে বল যাবে জনসমুদ্রে। ওভার বাউন্ডারি দিয়ে ওয়েলকাম জানাবেন। একদম লুজ ডেলিভারি, সময় ছিল, রুম ছিল, একদম জায়গা বানালেন, পাঠিয়ে দিলেন ওই ডিপ ফাইন লেগের ওপর দিয়ে পত্রপাট সীমানার ওপারে। দুর্দান্ত একটা টাইমিং, দুর্দান্ত একটা হুক শট দেখলাম পিকু পালের ব্যাট থেকে। এটা তার ট্রেডমার্ক শটও কিন্তু বলা চলে, তার অনেকগুলি শট যেখানে তাকে ট্রেডমার্ক শট বলা চলে, কেননা পিকু পালের নাম, যশ, খ্যাতি এই শটগুলি থেকে এসছে। আর সেই একটা শট কিন্তু এই মুহূর্তে উপহার দিলেন দিদি কাপে পিকু পাল। আর দলগত রান 22-এ পৌঁছে গেল। এক ওভার 1টি বলের খেলা হচ্ছে, দলগত রান 22 বিনা উইকেটে। তো এখনো পর্যন্ত 7 মাইল দল তারা কিন্তু বড় শটে ডিল করতে চাইছে। প্রত্যেকটি বড় শট প্রথম ওভারে, সেখানে আমরা বীরুর অনবদ্য ব্যাটিং দেখেছিলাম। এবারে আবার এই ওভারটা শুরু হলো ওভার বাউন্ডারি দিয়ে পিকু পাল। কয়েকদিন আগে আমরা দেশপ্রাণ কাপে শেষ ওভারে পিকু পালকে 24 রান করে ম্যাচ জেতাতে দেখেছি। ক্ষমতা আছে পিকু পালের, সাহস আছে, দক্ষতা আছে। দক্ষতার বিচারে কিন্তু অনেকটা এগিয়ে।
ইমাদ ইল্লু বোলার, আরো একটা, এবার আবার উড়ে উড়ে দুর্দান্ত টাইমিং, মিডলিং ভালো ছিল, মাঠের বাইরে আছড়ে পড়লো 6 রানের জন্য। যথেষ্ট চাপে রেখেছেন, তার লাইন এবং লেন্থে অবিচল থাকতে দেননি পিকু পাল। যে ব্যাটিং দৌরাত্ম্য আমরা দেখছি এখনো পর্যন্ত, তাতে কিন্তু দলের উত্তরণের পথটা প্রশস্ত হচ্ছে, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। অবশ্যই সোনা ঠিকই বলেছো, তোমার সাথে আমি সহমত। অবশ্যই পিকু পাল যতক্ষণ 22 গজে শাসনটা করবেন ততক্ষণ কিন্তু মাথায় চিন্তার ভাঁজ থাকবে জিডি গ্রুপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল। পিকু পাল ধ্বংসাত্মক ব্যাটিং আজকে, তার ধ্বংসাত্মক ব্যাটিং কিন্তু আমরা দেখছি। কি অসাধারণ ব্যাট করছে পিকু পাল। অনেকদিন মনের মণিকোঠে লালন পালন করবেন যারা আজকে মাঠে হাজির আছেন। পিকু পালের শুধু ব্যাটিং নয়, আগের ম্যাচগুলিতে যারা যারা ভালো ব্যাট করেছেন এবং দিল্লির ভালো বোলিং, যারা কিন্তু অবশ্যই মনের মণিকোঠায় লালন পালন করবেন। আর আমরা প্রত্যেক প্লেয়ারকে রিকোয়েস্ট করব কোনো প্রকার আর্গুমেন্টে যাবেন না ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে, সময়ের প্রতি একটু সচেতন থাকুন। যথেষ্ট রাত হচ্ছে, দর্শকরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে এই ম্যাচটি এবং এর পরের ম্যাচটি উপভোগ করার জন্য। আপাতত 28 রামদা কারেন্ট রান রেটের দিকে একবার লক্ষ্য রাখো, 21.01। নতুন পরে পুরনো বল থাকলে পুরনো বল আসবে। প্রসেনজিৎ, দুটো নতুন বলের পরে হারিয়ে গেলে পুরনো বল আসবে। রিকোয়েস্ট রান রেট এই মুহূর্তে 9.14। পিকু পাল অন্তত যেভাবে শুরুটা করেছেন, দুটি বল থেকে দুটি বড় শট। অপরদিকে বীরু বাগেলা 6 বল থেকে 16 রানে অপরাজিত। দুই ব্যাটারের যুগলবন্দিতে শুরু থেকে কিন্তু চালকের আসনে বসতে চাইছে 7 মাইল FTW দল। 28 কোনো উইকেট না হারিয়ে ইমাদ ইল্লু। আচ্ছা, সাইড স্ক্রিনের পিছনে সুপার মার্কেট প্রান্তে সাইড স্ক্রিনের পিছনে যে দাদাভাই বাইকের হেডলাইটটা জ্বালিয়ে রেখেছেন, দয়া করে লাইটটা বন্ধ করুন। সাইড স্ক্রিনের পেছনে যে দাদাভাই বাইকের হেডলাইটটা জ্বালিয়ে রেখেছেন, বাইকের হেডলাইটটা বন্ধ করো পেছনে। পিকু পাল তৈরি, আবার ব্যাটিংয়ের শাসনটা তিনি করবেন। ইতিমধ্যে দলগত রান 28, যেখানে লক্ষ্যমাত্রা 95, জিততে হলে করতে হবে 7 মাইল দলকে। আবার 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 দুর্দান্ত টাইমিং, ছক্কার হ্যাট্রিক। দেখো সোনা কিভাবে ব্যাটিংয়ের শাসনটা করছে পিকু পাল। একদম রামদা, ঔদ্ধত্যময় যৌবনে চেতনাময় ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ। হাতের ব্যাটকে হাতিয়ার করে যেভাবে একের পর এক বড় শট খেলছে পিকু পাল। বলটা ব্যাটসম্যানকে দিচ্ছে কেন? যারা আছে নূর, বল ওখানে চেক করে ব্যাটসম্যানকে দিচ্ছে কেন? তাতে কিন্তু দল এই মুহূর্তে ধীরে ধীরে জয়ের দিকে অগ্রসর হচ্ছে। 34 কোনো উইকেট না হারিয়ে ইমাদ ইল্লু। আবার এবারে কিন্তু জুৎসই খেলা হয়নি, মিস হিট এবং অসাধারণ একটা ক্যাচ। তো অসাধারণ বলা হবে না, আট হাজারের কাছাকাছি ভিউয়ার এই মুহূর্তে আয়ুষ রকার্স লাইভে প্রচুর মানুষ নজর রেখেছেন এবং যারা কিন্তু এই ম্যাচটা দেখতে চাইছিলেন, একদিকে খোকন হালদার, অপরদিকে সরোজ প্রামাণিক, পিকু পাল,
সব মিলিয়ে কিন্তু একটা টাইট ম্যাচ। রামদা দেখো প্রথম তিনটা বল একই জায়গা থেকে একই ধরনের শট, ফিকুপাল প্রত্যেকটা শট পুল করেছিলেন, এবারেও একই জায়গায় রেখেছিলেন বল, শুধু গতিতে একটু তারতম্য ঘটিয়েছিলেন, সেখানেই কিন্তু পরাস্ত হলেন। শুধু পরাস্ত হলেন না, উইকেটটা কিন্তু হারালেন এখান থেকে পিকুপাল। প্রথম উইকেট, বড় উইকেট। এদিকে নতুন ব্যাটার সঞ্জু কানোজিয়া, একজন লব্ধ প্রতিষ্ঠিত এবং মার্কাটারি ব্যাটার। কানোজিয়া তিনিও কিন্তু ছাড়বার পাত্র নয়, দমবার পাত্র নয়, তিনিও পাঠিয়ে দিলেন মাঠের বাইরে 6 রানের জন্য। যেখান থেকে ফিকু শেষ করলেন সেখান থেকে সত্যি কি অসাধারণ ব্যাটিং, দুই দলের মধ্যে লড়াইটা একদম জমজমাট লড়াই, একে অপরকে ছাপিয়ে যাওয়ার প্রতিযোগিতায় অংশ নিয়েছে দুটি দল। ব্যাটসম্যান বনাম বোলারের দ্বৈরথ। শেষ হাসি কে হাসবে? তো এই মুহূর্তে শেষ হাসিটা হাসলেন সঞ্জু কানোজিয়া। অসাধারণ ব্যাটিং। তো দেখো সোনা, যেখানে 95 রানের লক্ষ্যমাত্রা, এই মুহূর্তে দলগত রান 40 কিন্তু হয়ে গেছে। 1 ওভার 5টি বলের খেলা হয়েছে আর দলগত রান 40, একটি উইকেটের বিনিময়ে। শুরু থেকে একদম ব্যাটিং তাণ্ডব, ব্যাটিং ঝড়টা কিন্তু তুলেছেন ব্যাটাররা। পিকুপালের উইকেট এসছে, তা সত্ত্বেও কিন্তু এখনো পর্যন্ত এক্সপেন্সিভ ওভার, কারণ 24টা রান এসছে। পিকুপালের ব্যাট থেকে 3-3টে ওভার বাউন্ডারি, আবার কানোজিয়ার ব্যাট থেকে 1টি ওভার বাউন্ডারি। কানোজিয়া যার মারের হাতটা যেমন সচল, রক্ষণের দিকটাও তেমনি পরিপাটিভাবে সাজানো। দলের প্রয়োজনে যে কোনো সময় নিজেকে উজাড় করেছেন বহুবার। কানোজিয়া ওভারের শেষ বল নিয়ে সুপারমার্কেট প্রান্ত থেকে এমাদেল্লো। প্রথম ওভারটা কিন্তু অন্তত প্রথম 5টি বল ভালো যায়নি, যদিও 1টি উইকেট। পিকুপালের মতো ব্যাটারকে ডাগ আউটে পাঠিয়েছেন। শেষ বল, ঠিকানাটা যেন আগেই লিখে দিয়েছিলেন, শুধু পথটা দেখানো বাকি ছিল। বল যাবে মাঠের বাইরে, তবে এক্ষেত্রে ওভার বাউন্ডারি নয়, বাউন্ডারি আসবে। রয়েছে তো জানি না, যেখানে বিপক্ষ দলের 2 ওভারে খেলার শেষে রানটা ছিল 24 1 উইকেটে, আর এই মুহূর্তে 44 1 উইকেটে, অনেকটা এগিয়ে 7 মাইল দল। এই মুহূর্তে কারেন্ট রান রেট 22, আর বিপক্ষ দলের কারেন্ট রান রেট ছিল 8.50, 8.50 রিকোয়ার্ড রান রেট, মাফ করবেন। আর 36 বলে 51 রান। আর সব থেকে বড় কথা, জানি না ম্যাচটাকে ছোট করতে চাইছে কিনা। 44 2 ওভার খেলার শেষে কারেন্ট রান রেট 22.00। বোলিংয়ের পরিবর্তন ঘটিয়ে কাকে আনা হবে সেটিও কিন্তু দেখার বিষয়, আমরা জানি। আর এখান থেকে কামব্যাক করতে হবে, ব্রেক থ্রুটা দিতে হবে। কে করবে কামব্যাক, কে দিবে ব্রেক থ্রু, সব থেকে বড় প্রশ্ন চিহ্ন ঘোরাফেরা করছে। গত ইনিংসে শেষ বেলায় আমরা সেই নান্দনিক শিল্প সুষমা মণ্ডিত ব্যাটিং চাতুর্যতা দেখেছি বিকাশ পণ্ডিতের ব্যাট থেকে। এবারে কানোজিয়া, যদিও স্ট্রাইকে বিরু, সামনের প্রায় ভর রেখে ড্রাইভ করলেন, প্রোটেকশন রয়েছে সেখানে, রান আসবে না। প্রথম বলটা ডট। একদম এই দুই ব্যাটারকে একদম দেখে শুনে খেলতে হবে, কেননা দায়িত্বটা তাদের নিতে হবে। সঞ্জু কানোজিয়া, আমরা জানি সঞ্জু কানোজিয়া লম্বা রেসের ঘোড়া, অনেক ম্যাচ একাই কিন্তু বৈতরণী পার করিয়েছেন, তো আজকে সেই বৈতরণীটা পার করাতে হবে। বীরু বাঘেলা না, এবারে প্লেসমেন্ট ছিল না। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 1,12,965, আস্তে আস্তে করে 966। আইস রকার্স দিনে দিনে কিন্তু সবার অন্তরে পৌঁছে গেছে। প্রত্যেকটা গ্র্যান্ড স্লাম যারা লাইভ করছেন, এবং যথেষ্ট ভালো লাইভ।
এবারে কিন্তু স্কয়ার অফ দ্য উইকেট, দুর্দান্ত টাইমিং। সেহবাগ আমাদের প্রাক্তন ভারতের প্রাক্তন খেলোয়াড়, আর সেই স্কোয়ার কাটটা করলেন বীরু বাগেলা। 13,000-এ পৌঁছে গেছে, 1,13,000। শুধু 13,000 বললে ভুল হবে, সায়ন এদিকে বলছে প্রিন্স সায়ন। আজকে অবশ্যই থ্যাঙ্কস জানাতে হবে রাজাংশ গুপ্তা এবং প্রিন্স সায়ন, যার তত্ত্বাবধানে প্রত্যেকটা গ্র্যান্ড স্লামে যারা ম্যাচের প্রতিটা মুহূর্তের ছবি একদম পুঙ্খানুপুঙ্খ তুলে ধরেছেন, যে কারণে আজকে 1,13,000-এ পৌঁছেছে। অবশ্যই কিং এর কুইনের অপেক্ষায় আছে নিশ্চয়ই, সময় এলে আমরা অবশ্যই জানবো সেটা। না অবশ্যই থাকবে, না থাকার কোনো কারণ নেই। হ্যান্ডসাম ছেলে সায়ন, ভদ্র ছেলে। এদিকে ম্যাচের রাশটা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 7 মাইল FTW'র দিকে। তো অর্ধশত রান পূর্ণ হয়ে গেছে 51 এক উইকেটে। কোনোভাবে কোনো বোলার আজকে প্রভাবটা বিস্তার করতে পারছে না। বোলিংয়ের যে জাদু, বোলিংয়ের যে বেলকি, বোলিংয়ের যে কারিগরি, সেটা কিন্তু দেখাতে পারছেন না। আগুনে বোলিং, আগুন ঝরানো বোলিংয়ের প্রয়োজন এই মুহূর্তে কামব্যাক করতে হলে। যেভাবে বীরু বাঘেলা আজকে 11 বলে 23 রানে অপরাজিত এবং 2 বলে 10 রানে সঞ্জু কানুজি অপরাজিত। তো এরই ফাঁকে এই ওভারের 5টি বলের খেলা হয়েছে এখনো পর্যন্ত। যে প্রথম দুটি ওভারের কথা যদি বাদ দিই, তাহলে প্রথম 5টি বল থেকে 7 রান, আর শেষ বল থেকে কানুজিয়ার ব্যাট থেকে আরও একটা ওভার বাউন্ডারি। ওভারের শেষে 57, অর্থাৎ কারেন্ট রান রেট 19.00 একদম। আর শেষ 30 বল থেকে দরকার 38, রিকোয়ার্ড রান রেট 7.60। একদম ঠিকই বলেছে সোনা। তো এখান থেকে কিভাবে কামব্যাক করতে হবে, ম্যাচে ফিরতে হবে। বিশেষ করে জিটি গ্রুপকে তার নামের প্রতি সুবিচারটা করতে হবে। যেহেতু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল, তো সেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলকে ভাবতে হবে এখান থেকে কিভাবে কামব্যাকটা করা যায়। যেভাবে আজকে ব্যাটিংয়ের শাসনটা করছে ওই সঞ্জু কানুজি এবং বীরু বাঘেলা, যে কোনো বোলারকে নিয়ে ছেলে খেলা করছে, কখনো অফের দিকে, কখনো অনের দিকে, কখনো সঞ্জু, কখনো বীরু। প্রত্যেক বোলারকে একদম মাঠের বাইরে পাঠাতে বিন্দুমাত্র কসুর করছেন না। তাদের ব্যাটিংয়ের অবশ্যই প্রশংসা করতে হবে, বুঝি প্রশংসা করতে হবে। রামদা, কামব্যাক করার একটাই উপায়, এখান থেকে উইকেট তুলতে হবে। তাও একটা দুটো উইকেটে হবে না, ব্যাক টু ব্যাক উইকেট নিতে হবে। কাকে নিয়ে আসা হবে চতুর্থ ওভারের জন্য? আহমদ আসকারিকে নিয়ে আসা হচ্ছে। ছোট্ট রান আপ নিয়ে বল করে থাকেন, দুদিকে সমান দক্ষতায় সুইম করাতে পারেন। এদিকে শুরুতে রিভার্স হাওয়াই বল এবং উইকেট, উইকেট নাম্বার 2। বীরু বাঘেলা ফিরবেন ডাগ আউটে। যেটা আমরা চর্চা করছি, পরিবর্তন ঘটিয়ে খেলার মধ্যে একটা পরিবর্তন কিন্তু এনে দিয়েছেন। এখান থেকে একদম সেই পরিবর্তনটাকে ধরে রাখতে হবে, একদম টাইট বোলিং করতে হবে সোনা, না হলে কিন্তু ম্যাচের মধ্যে প্রভাবটা তাদের থাকবে না, ম্যাচের মধ্যে জয়টা তারা দেখতে পাবে না, বিজয় লক্ষ্মীর কণ্ঠে বিজয় মাল্যটা পড়তে পারবে না। শুধু তাই নয় রামদা, এখানে একটা অপ্রয়োজনীয় ঝুঁকি নিতে গেলেন বীরু বাঘেলা। এতক্ষণ সোজা ব্যাটে খেলছিলেন, রান আসছিল, দল একটা ভালো জায়গায় আছে, এই জায়গায় উইকেট ছুঁড়ে দেওয়াটা।
আসলে অতিরিক্ত আত্মবিশ্বাস এখানে এইটাই কিন্তু প্রমাণ দিল যে অতিরিক্ত আত্মবিশ্বাসের সাথে এই শটটা নিয়েছিলেন, এটা কিন্তু মাঠের বাইরে পেট করাতে পারেননি। আর এদিকে সারা ভারতবর্ষ দাপিয়ে যিনি খেলেন সরোজ প্রামাণিক, টেনিস ক্রিকেটের বড় নাম, প্রিন্স অফ দুর্গাপুর, শুধু ভারতবর্ষ নয় ভারতের বাইরে যার অবাধ বিচরণ, সেই সরোজ প্রামাণিক আইএসপিএলে যার এই মরশুমে পারফর্ম আমরা দেখব। অনেকেই কিন্তু আইএসপিএলে অংশ নিচ্ছে যারা আজকে এই দিদি কাপে অংশ নিয়েছে। খারাপ ফিল্ডিং, আর যেখান থেকে দেখো শোনা এখান থেকে এই 4 রান পৌঁছে গেল দল। আরও 34 রানের দরকার, যথেষ্ট সময় হাতে রয়েছে, কারণ আরও 28টি বলের খেলা বাকি রয়েছে। আহমেদ আসকরি পরের বল নিয়ে, মিস্টার অলরাউন্ডার আগেই কিন্তু বলের লাইনটা জাজ করেছিলেন, অফ স্ট্যাম্পের যথেষ্ট বাইরে। বাহুর প্রসারণ ঘটবে ম্যাচ অফিসিয়াল মিস্টার পিডি প্রসেনজিৎ দত্তের। অতিরিক্ত রান যোগ হবে দলের খাতায়। তো একটু আগে যে চর্চাটা করছিলাম রামদা আমরা, যে এখান থেকে জিডি গ্রুপকে ম্যাচে ফিরতে গেলে কিন্তু বিপক্ষের উইকেট তোলা ছাড়া আর কোনো উপায় নেই। তুমি বলছিলে যে একটা নয় পরপর উইকেট তুলতে হবে, এবার কিন্তু অপেক্ষা করে খেললেন এবং পাঠিয়ে দিলেন সম্ভবত মাঠের বাইরে। তো প্রসেনজিৎ বুবাই দত্ত, তরুণ তুর্কি আম্পায়ার। এদিকে 66 রানে পৌঁছে গেল দল। সরোজ প্রামাণিক একদিকে, আবার অপর দিকে সঞ্জু কানোজিয়া, বঙ্গ টেনিস ক্রিকেটের বড় নাম। জিডি গ্রুপ তাদের দলীয় অধিনায়ক এই মুহূর্তে চিন্তা ভাবনা করছেন কিভাবে ম্যাচে ফেরত আসা যায়। 27 বল থেকে 29, এখান থেকে কিন্তু একটা সহজ জয় যেন অপেক্ষা করছে। তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা, যে কোনো সময় ক্রিকেটের রং ঢংটা বদলে যেতে পারে। পালা কিন্তু যে কোনো মুহূর্তে পাল্টাতে পারে, পালা পরিবর্তন হতে পারে, কেননা একটা ওভার সব কিছু কিন্তু উলটফের করে দিতে পারে। এদিকে সরোজ প্রামাণিক তিনি তৈরি। সরোজ 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 তো এখান থেকে বলের সংখ্যা বেশি, রানের সংখ্যা কম। 26 বল 23 রান। আহমেদ আবার একবার প্রস্তুত হচ্ছেন। এই ওভার থেকে 15টা রান খরচ করেছেন, যেখানে প্রথম বল থেকে বীরুর উইকেটটা নিয়েছিলেন। স্ট্রাইকে মিস্টার অলরাউন্ডার সরোজ প্রামাণিক। আবারও উচ্চতা আছে, কতটা দূরত্ব, ঠিক ততটা। আবার হালকা হাতে খেললেন, একটা সেন্সিবল ক্রিকেট, ব্যাক টু ব্যাক বড় শট এসছে, সেখান থেকে স্ট্রাইকটা রোটেট করলেন। 4 ওভারের শেষে 79, দুটি উইকেটের বিনিময়ে 24 বল থেকে 16 রানের দরকার। তো 4 ওভারে শেষ,
শেষ 4টি ওভারের জন্য আমন্ত্রণ জানাবো রবিদা এবং সুরজিৎকে। হ্যাঁ, অবশ্যই পরের ইনিংস থেকে রবিদা এবং সুরজিৎ থাকবে। 79 2 উইকেটে। প্রথম থেকে আমরা চর্চা করছিলাম ম্যাচটা কতটা ছোট করা যায়, সত্যি ছোট হয়ে গেছে ম্যাচ। দেখো 4 ওভারের শেষে 79 আর 4 ওভারের শেষে বিপক্ষ দলের রান যেখানে ছিল 38 3 উইকেটে, কোথায় নিয়ে গেছেন রানটাকে। শুধু তাই নয় রামদাদ, জিডি গ্রুপের খেলোয়াড়দের শারীরিক ভাষা বলে দিচ্ছে এই মুহূর্তে কিন্তু ম্যাচের নিয়ন্ত্রণ আর তাদের হাতে নেই। ম্যাচের রাশটা ইতিমধ্যেই 7 মাইল FTW তারা তাদের দখলে নিয়েছে। সহজ জয়ে যেন অপেক্ষা করে রয়েছে। শুরু থেকে চিত্তাকর্ষক ব্যাটিং আমরা দেখেছি, প্রথমে বীরু বাগেলা, তারপর পিকু পাল, আবার সঞ্জু কানুজিয়া এবং সরোজ প্রামাণিক, প্রত্যেকেই কিন্তু নিঃস্বার্থভাবে নিজেদেরকে উজাড় করেছেন আজ। আসলে নামের প্রতি সুবিচার করছেন, বড় মঞ্চে বড় প্লেয়ারের বড় পারফর্মটা আজকে আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে ডট, ওভারে একটা ডট হয়ে ইমাদিল্লু 23 বল থেকে 16 রানের দরকার, এই ওভারটাতে ফিনিশ করতে চাইবেন। ইমাদিল্লু পরপর 2টি বল ডট করিয়েছেন। এদিকে ডট করানো যাবে না, কেননা ডট করালে আত্মবিশ্বাসের লেভেলটা কিছুটা নিম্নমুখী হয়। তো সেই জায়গায় ব্যাটে বলে এটা করতে হবে, তখনই আত্মবিশ্বাসটা বাড়বে। সরোজ প্রামাণিক এবারে ড্রাইভ করেছেন 1টি রানের জন্যে, আর আরও 1টি রান যোগ হলো দলের অ্যাকাউন্টে 80 2 উইকেটের বিনিময়। রামদা, মাঠের বাইরের চিত্রটা একবার দেখো। এই মুহূর্তে প্রায় 12টা বাজতে যায়, শীতের রাত, মধ্যরাতকে এত ঠান্ডা উপেক্ষা করে প্রচুর দর্শক এখনও কিন্তু উপস্থিত রয়েছেন অরবিন্দ স্টেডিয়ামে, কারণ তারা জানেন যে এই সুযোগ হাতছাড়া হলে আবার অপেক্ষার 364 দিন। তো উইকেট যেটা প্রয়োজন ছিল, আর এদিকে নতুন ব্যাটার আসবে, কি আসবে? লালা। তো অনেকেই বলছেন যে খুব তাড়াতাড়ি শেষ করো ম্যাচ। তারপরের ম্যাচ এডিএম কনস্ট্রাকশন এবং মনীষ 11 ঝাড়গ্রাম, টসে জয়লাভ করে এডিএম কনস্ট্রাকশন ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে এবং মনীষ 11 ঝাড়গ্রাম দলকে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আর এটি টাইমিং দেখুন, মিডলিং দেখুন, শট সিলেকশন দেখুন। মাঠের বাইরে ওই লাল্লা। আর এখান থেকে জয় যেন শুধু সময়ের অপেক্ষা, কারণ 19 বল থেকে দরকার নয়, তবেই হবে জয়। আর এখানে লালা কিছুটা পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন, কারণ যখন দেখছেন যে ম্যাচের রেজাল্ট একেবারে হাতের মুঠোয় আছে, রিভার্সের চেষ্টা করে দেখি একবার। সব থেকে বড় কথা দেখো, কোনোভাবে জিডি গ্রুপ আজকে দ্বিতীয় ইনিংসে প্রভাবটা বিস্তার করতে পারলো না। কোনো বোলারই কিন্তু আজকে নামের প্রতি সুবিচার করতে পারেনি, তার নিজেদের কাজ, যে কাজটা সঠিকভাবে পালনটা করতে পারেনি, যে কারণে আজকে বিপক্ষ দল অনায়াসে জয়টা পেয়ে গেল। জিডি গ্রুপ গত মরশুমের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আর এই মরশুমে কিন্তু শুরুতেই যেন ছিটকে চলেছেন টুর্নামেন্ট থেকে।
ভক্তদেরকে নিরাশ করেছেন, হতাশ করেছেন। তবে খুশির জোয়ারে ভাসছে এই মুহূর্তে 7 মাইল দলের ডাগ আউট। তারা ম্যাচের সম্ভাব্য পরিণতি সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল। 5 ওভারের শেষে 86, শেষ 3 ওভারের খেলা বাকি, দরকার 9 রানের। হালকা হাতে খেললেন, ব্লক হলে বলটা ছিল, রান আউটের একটা সুযোগ তৈরি হয়েছিল, ডায়েরি হলে কিন্তু হয়তো সম্ভাবনা হতো। একটি রান, কোনো তাড়াহুড়ো নয়, দেখে শুনে খেলছেন। 87 3 উইকেটে এই ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে কিন্তু পরবর্তী ম্যাচ শুরু হবে। এডিএম কনস্ট্রাকশনকে অনুরোধ করছি, এডিএম কনস্ট্রাকশনের ক্যাপ্টেন খুব তাড়াতাড়ি মাঠে নামবেন। 17 বল থেকে 8 রানের দরকার। এখান থেকে ম্যাচ কি নেহাতি নিয়ম রক্ষার, নাকি এখনো কোনো টুইস্ট অপেক্ষা করছে? আর টুইস্টের সম্ভাবনা নেই, আর টুইস্ট এলেও কিছু হবে না। ওভার বাউন্ডারি, মেরে দিল, অর্থাৎ এখান থেকে তোমরা আর উঠতে পারবে না। আমাদের দখলে থাকবে ম্যাচ। 7 মাইল FTW। আর মাত্র 2টি রানের প্রয়োজন রয়েছে। লালা এই বলে কি ফিনিশ করবেন? সচিন ফার্মার হালকা হাতে খেললেন এবং 1টি রান, এবং সঙ্গে সঙ্গে স্কোরটা কিন্তু লেভেল হয়ে গেল। 94-তে পৌঁছে গেল দল। আর একটি রান করতে পারলেই কিন্তু আরো একটা ধাপ এগিয়ে যাবে 7 মাইল FTW। জয়সূচক রানটা অবশ্যই আসার কথা সরোজ প্রামাণিকের ব্যাট থেকে। হ্যাঁ, অবশ্যই এখান থেকে জয়সূচক রানটি এলো সরোজ প্রামাণিকের ব্যাট থেকে। আর সঙ্গে সঙ্গে